नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़मा बकत अलैहिमुस समाउ वल अर्द वमा कानू मुनज़िरीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा व अला आलिहि अल्लाहुम्मा सल्लि मुअज़्ज़ज़ सामीन किराम उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम व गुलामान हजरत गौसे आज़म खास करे आमार सकल पीर भाई ओ पीर बोन आपनादेर प्रत्येकके जानाई सैयदुश शुहदा शहीद करबला सैयदना हजरत इमाम हुसैन अलैहिस सलाम पाकेर शाहादात पाकेर समवेदना एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के दक्षिण 24 परगनार गौरीपुर ग्रामे सैयदुश शुहदा शहीद करबला सैयदना हजरत इमाम हुसैन अलैहिस सलाम पाकेर शाहादात पाकेर स्मरणे এই মজলিস পাকের আয়োজন। প্রত্যেক বছর আপনারা এখানে ইমামবাড়া শরীফ রয়েছে, আপনারা মহরম পাক করেন, মার্শিয়া মাতম করেন এবং আশুরা পাকের পর চেহলম শরীফের মধ্যেই আপনারা জিকির শাহাদাতের একটা অনুষ্ঠান ওয়াজ মাহফিলের আয়োজন করেন। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের উপরে যারা ইমাম পাকের ভক্ত মুহিব্বিন আশেকান ওনার মান্যওয়ালা ওনার প্রতি মোহাব্বত যাদের রয়েছে তারা আমরা রোনা জারি করি, নহা জারি করি, মার্শিয়া করি, মাতাম করি। তা আমাদের উপরে বিভিন্ন রকমের ফতোয়া আছে না, তো তারা কিয়ামত পর্যন্ত ফতোয়া দিতেই থাকবে আর আমরা আহলে বায়ত পাকের মুহিব্বিনগণ কিয়ামত পর্যন্ত ওনাদের জন্য নওয়াজারি করতেই থাকবো। এরা কোনো কেতাবের ধার ধরে না, কেতাবও পড়ে না, শুধু ফতোয়া লাগাই। এদেরকে যেন শুধু ফতোয়া দেওয়ার জন্যই আল্লাহ পাক তৈরি করেছেন। আর কথায় কথায় যে কোনো ব্যক্তির উপরে কাফির, আল্লাহ রসুল এসেছেন কাফিরকে মুমিন বানাবার জন্য, আর এরা দুনিয়াতে এসেছে মুমিনকে কাফির বানাবার জন্য। বুঝতে পেরেছেন না? আল্লাহ রসুল এবং তার আহলে বায়ত কাফিরকে মুমিন করছেন। দলে দলে কাফির আসছে আমাদের মেদিনীপুর দরবার পাকে, কত বেদিন এসে দিন পাচ্ছে, ধর্ম পাচ্ছে, হুজুর পাকের হাতে বায়াত হচ্ছে না। বেদিন
ধর্ম পাচ্ছে, ইমান পাচ্ছে, ইসলাম পাচ্ছে। ইনারা এসেছেন ইসলামে আনার জন্য, বেদিনকে দিন দেওয়ার জন্য, কাফির ও মুশরিককে মোমেন বানাবার জন্য। আর এক শ্রেণীর মোল্লা মৌলবি দুনিয়াতে এসেছে মোমেনকে এরা কাফির বানাবার জন্য, শুধু কাফির। যাই হোক, আমরা যে নহাজারি করি এর উপরে অসংখ্য দলিল দালাইল আমরা আপনাদের গৌরীপুর থেকেই কতবার দিয়েছি। হাদিস শরীফ থেকে আল্লাহ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, উম্মুল মুমিনিন করেছেন, এরপর অনেক দলিল দিয়েছি। আজকে আমরা শুধু কোরআন পাকের একটা আয়াত পাকের তাফসীরের উপরে আলোচনা করব। সূরা আদ-দুখানের 29 নম্বর আয়াত আমি পড়েছি, এটা আমরা ব্যাখ্যা করব। এবং তারা কোরআন পড়ে কিন্তু কোরআনের তর্জমা পড়ে না, আর কোরআনের তাফসীরও পড়ে না। আমি যখন কতগুলো তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাব আমি খালি প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছি। এখানে এক একটা পাতা এক একটা কিতাব আছে, এক একটা কিতাবের পৃষ্ঠা, আলাদা আলাদা কিতাবের পৃষ্ঠা। এটা যেমন তিরমিজি শরীফের পৃষ্ঠা, এটা দুররে মানসুরের পৃষ্ঠা, এরকমভাবে। তো ইমাম পাকের এই হৃদয় বিদারক এই যে ঘটনা, এটা যে কেউ শুনবে এবং রিয়ালাইজ করবে, কেউই চোখের পানি ধরে রাখতে পারবে না। কাফের হোক মুশরিক হোক, তারাও কাঁদবে, তারাও কাঁদে। শুধু কাঁদে না, যাদের মধ্যে যারা ইবলিসি নুতফা থেকে এসেছে, এদেরকে আল্লাহ পাক এত শক্ত করেছেন, যেহেতু এরা নাপাক রয়েছে, নাপাকদের হৃদয়ে আল্লাহ পাক পবিত্রদের ভালোবাসাও দিবেন না। নাপাক চোখে এরা পবিত্রদেরকে দেখতেও পারবে না। নাপাক কানে পবিত্রদের কথা শুনবে কিন্তু কানে প্রবেশ করবে না, হৃদয়ে অনুভব করবে না। আল্লাহ পাক কোরআন পাকেই বলেছেন, এরা দেখেও দেখবে না, কানেও শুনবে না, পড়েও এরা অনুভব করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আমার আহলে বাইত, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। তা আল্লাহ পাকের ইরাদা শুধু এইটাই বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ কা ইরাদা সিরফ यही है। আল্লাহ পাক শুধুমাত্র এইটাই চান, আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, নাপাক কখনো কাছে আসবে না। তো যারা নাপাক এদেরকে আল্লাহ পাক সবসময় আহলে বাইতে রাসূল থেকে দূরে রাখবেন বা দূরে রেখেছেন। এই কারণেই এরা আহলে বাইতের কথা শোনে, কানে শুনে, কিন্তু রিয়ালাইজ করে না। পরে আহলে বাইত পাকদেরকে দেখে, হুজুর পাককে দেখে কত লোক ইমান নিয়ে চলে আসছে, ইমাম পাককে দেখে ওদের ইমান আসলো না কেন? তার কারণ এরা নাপাক। এরা দেখবে কিন্তু নূর দেখেও দেখবে না, এক রোখা। দাজ্জাল যেমন একটা চোখ বলছে না, দাজ্জালের একটা চোখ মানে কি, ওর কি তার দুটো চোখ নাই? চোখ দুটোই আছে, কিন্তু ও শুধু নাপাক জিনিসগুলোকে দেখবে, ভালো জিনিস দেখবে না, এক রোখা কাজ করবে। ঠিক এরাও এক রোখা পবিত্রতা, রসুল পাককে দেখবে, মওলায়ে কায়নাতকে দেখবে, গওস পাককে দেখবে, হুজুর পাক দেখবে, দেখেও কিন্তু কিছু বুঝবে না। মানে নূর ওর চোখ দেখতে পারবে না, কানে শুনেও শুনতে পারবে না, হৃদয়ে উপলব্ধি করবে না। এই জন্য ওনাদের ওই নাপাকদের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বতও আল্লাহ পাক মানে আসতে দিবেন না, সবসময় নাপাককে দূরে রাখবেন। এই জন্য এরা কারবালার ঘটনা শুনবে, পড়বে, বুঝবে, কিন্তু এদের কান্নাও আসবে না। এদেরই শুধু হবে না, কিন্তু কাফিরও যদি হয় তারও কান্না হবে। তো ইমাম পাকের এই যে ঘটনা, এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। দেখুন, ইমাম পাক মদিনা শরীফ থেকে বেরিয়েছিলেন 60 হিজরির 4 শাবান মক্কা শরীফের দিকে। মক্কা শরীফে কিছুদিন অবস্থান করার পর যখন দেখলেন যে সময় হয়ে এসেছে, তখন মক্কা শরীফ থেকে হজ না করেই 8ই জিলহজ কুফার উদ্দেশ্যে রওনা হন। আমরা সবাই জানি কুফার উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু এটা কারবালার জন্যই ছিল। কারবালাতে এসে পৌঁছালেন 2রা মুহররম। কত? 2রা মুহররম। যখন ওনার ঘোড়া কারবালার জমিনে পৌঁছালো, সাথে সাথে ঘোড়ার পা মাটিতে গেঁথে গেল।
পা আর উঠাতে পারছে না। তখন ইমাম পাক জিজ্ঞাসা করলেন যে লোকেদের জিজ্ঞাসা করে এই জায়গাটার নাম কি। এটা আল্লামা হুসাইন ওয়াইজুল কাশেফি তিনি তার রাউজাতুশ শুহাদা কিতাবের মধ্যে এই ওয়াকিয়া উদ্ধৃত করেছেন। তো তারা এসে ইমাম পাককে বলল, জিজ্ঞাসা করে এসে একজন বললেন যে এই জায়গাটার নাম হচ্ছে নিনওয়া। ইমাম পাক বলেন এই জায়গার আরও অন্য নাম আছে। তো তারা আবার খোঁজ টোজ নিয়ে দেখলেন এবং এসে বললেন এই জায়গাটার আরেকটির নাম হচ্ছে মারিয়া। তখন উনি বললেন এই জায়গার আরও অন্য নাম আছে। তো তারা আবার খোঁজ টোজ নিলেন এবং এসে জানতে পারলেন এই জায়গাটার নাম তিফ। তখন ইমাম পাক বললেন এর আরও নাম আছে। তখন তারা আবার খোঁজ টোজ নিয়ে এসে দেখে জানতে পারলেন এবং এসে বললেন যে জায়গাটার নাম কারবালা। তখন ইমাম পাক বললেন কারবালা। অতঃপর ইমাম পাক ওখানে ঘোড়া থেকে নামলেন। তো যখন মাটিতে পা দিলেন, পা দেওয়ার সাথে সাথে পুরা কারবালার জমিন হলুদ হয়ে গেল আর একটা ঝড় উঠল, পুরো ময়দান এলাকা অন্ধকার হয়ে গেল এবং সেই ধুলি ঝড়ে ওনাদের দাড়ি মোবারক, চেহারা মোবারক ধুলি ধূসর হয়ে গেল। জাইনাব ও কুলসুম আলাইহিম আসসালাম বলতে লাগলেন হাই মুসিবত। ইমাম পাক বললেন এই জায়গাটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, এটা আমাদের আরামগাহ। এখানে আলে মুহাম্মদের তাবু হবে এবং এইখানেই আমাদের মাজারাত হবে। আহলে বাইতে রসুলের মাজারাত এখানে হবে এবং এখানে আমাদের রক্ত প্রবাহিত হবে। তখন ওনার শাহজাদা পাক হজরতে আলী আকবর আলাইহিস সালাম সামনে এসে জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি এই ফাল কোথা থেকে বার করলেন, কিভাবে জানলেন? তখন তিনি বললেন যে আমরা একবার সিফফিনের তোমার দাদাজানের সাথে এই ময়দানে এসেছিলাম সিফফিনের যুদ্ধের সময়। ঠিক এই জায়গাতেই তোমার দাদাজান তোমার বড় চাচা ইমাম হাসান আলাইহিস সালামের জানু মোবারকে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, ঘুমিয়ে গেছিলেন। হঠাৎ করে উনি চিৎকার করে কেঁদে উঠলেন। তো তোমার চাচা জিজ্ঞাসা করলেন যে আব্বা হঠাৎ আপনি এইভাবে বিকট আওয়াজ করে কেঁদে উঠলেন কেন? তো উনি বললেন যে আমি এইমাত্র স্বপ্নে দেখছিলাম যে এই কারবালার এই জমিন, এখান থেকে একটা রক্তের একটা নদী বয়ে যাচ্ছে আর সেই নদীতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে গেছেন। উনি সাঁতার কাটবার চেষ্টা করছেন এবং সাহায্যের জন্য আহ্বান করছেন, কিন্তু কেউ এগিয়ে আসছে না। এই দেখে আমার কারবালা ইয়াদ হলো। অতঃপর মওলাই কায়নাত পাক উঠলেন, উঠে একটা লাঠি করে ওখানে মানে ম্যাপ এঁকে এঁকে দিলেন যে কোন জায়গায় এই জায়গাটাতে ওনাদের তাঁবুর খাটার জায়গা হবে, এই জায়গাটাতে উট বসার জায়গা হবে। তারপরে বললেন এই জায়গাটা দিয়ে রক্ত প্রবাহিত হবে। এইভাবে পুরা এঁকে এঁকে দিলেন কে? মওলাই কায়নাত পাক। এই হাদিস শরীফটি আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার খাসায়েসুল কুবরা মাতান টেক্সট আরাবিক দ্বিতীয় খণ্ডের 126 পৃষ্ঠায় উল্লেখ করেছেন এবং আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তাফসীরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে রেওয়ায়েত করেছেন যে হযরতে আসবাগ বিন নাবাতা তিনি বর্ণনা করেন যে আমরা মাওলা আলী আলাইহিস সালামের সাথে সিফফিনে যখন আসলাম, আতাইনা মা আলী মাউদে কবরিল হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের যেখানে এখন কবর শরীফ হয়েছে তখন ছিল না, সেই জায়গায় আমরা যখন মাওলা আলীর সাথে আসলাম, ফাকালা হা হুনা মানাকু রিকাবিহিম ওয়া মাউদাউ রিহালিহিম ওয়া মিহরাকু দিমাইহিম ফিআতুম মিন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকতুলুনা বিহাযিহিল আরসা
তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ। মওলাই কায়নাত পাক এইভাবে এঁকে এঁকে দেখিয়ে বলতে লাগলেন, এই জায়গাটা, এইটা ওনার উট বসার জায়গা, হা হুনা মানাখ রেকাবিহিম, এই জায়গাটা ইমাম হুসাইন আলাইহিস সালামের উটগুলো বসার জায়গা। ওয়া মাউদা ও হালিহিম, আর এই জায়গাটা উটের হাওদা রাখার জায়গা হবে। আগে থেকে ভবিষ্যৎবাণী মওলাই কেরাত করে দিচ্ছে যে এই জায়গাতে ওনার উটের হাওদাগুলো রাখা হবে। ওয়া মিহরাক দেমাইহিম, এই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হবে, এটা রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। তারপরে বললেন ফিআতুম মিন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াকতুলুনা বিহাযিহিল আরসা, বলে এই জমিনেই আলে মুহাম্মাদের একটা জামাত শহীদ হয়ে যাবেন। তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ, এবং তাদের এই শাহাদাতের উপরে আসমান ও জমিন ক্রন্দন করবে। মওলাই কায়নাত পাক আগেই বলেছেন যে ইমাম পাকের শাহাদাত পাকের উপরে আসমান কাঁদবে, জমিনও কাঁদবে। এই আসমান ও জমিন কাঁদার কথা কোরআনে আসে, এটাই আমার আজকে বিষয়বস্তু। ইমাম পাক ওনারা 17 জন ছিলেন, হাশেমি খানদান, আর 17 জনের 17 জনই হযরত আবু তালিব আলাইহিস সালামের শাহজাদা, ওনার আওলাদ থেকে, আর অন্য কারো আওলাদ ছিলেন না। আর বাকি 55 জন ওনার সঙ্গী সাথী, ওনার দোস্ত, ওনার গোলাম, এই টোটাল 72। যতক্ষণ এই 55 জন ওনার আসহাবে ইমামে হুসাইন আলাইহিস সালাম হায়াতে ছিলেন, ততদিন ইমাম পাকদের বা এই হাশেমি খানদানের গায়ে এনারা আঁচড় লাগতে দেননি। ওনারা একে একে প্রথমে হযরতে হওর ইবনে ইয়াজিদ শহীদ হলেন, এইভাবে একে একে ওনারা সব শহীদ হলেন। তারপরে ইমাম পাকের হাশেমি খানদানের আওলাদ পাকরা পরপর শহীদ হলেন। সব শেষে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম যাচ্ছেন, সব শহীদ হয়ে যাওয়ার পর, এমনকি 6 মাসের শিশু আলী আসগার আলাইহিস সালাম উনিও শহীদ হলেন। সব শেষে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তো ময়দানে যখন পৌঁছালেন, হঠাৎ একটা ধূলি ঝড় উঠল এবং চতুর্দিক অন্ধকার হয়ে গেল এবং কাউকে দেখা যাচ্ছে না। এই ঘটনাও রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে আল্লামা হুসাইন ওয়াইজুল কাশিফি তিনি এই কথা রিওয়ায়াত করেছেন। সেই অন্ধকারের মধ্যে দেখলেন একটা বিশাল একটা সেনাদল ইমাম পাকের সামনে হাজির, আর তাদের যিনি লিডার বাদশাহ, তিনি ইমাম পাকের সামনে, তার চেহারাটা ছিল ভয়ঙ্কর। তো ইমাম পাক বললেন যে তুমি কে? তো বলল আমি জাফর, জিনের বাদশাহ, আমার নাম জাফর, আমি জিনের বাদশাহ। বললেন আপনার আব্বা মাওলা আলী আলাইহিস সালামের হাতে আমার আব্বা, আমরা কাফির ছিলাম, মুশরিক ছিলাম, কিন্তু আমার আব্বা সহ, আমার আব্বা যখন বাদশাহ ছিলেন, আব্বা সহ সমস্ত প্রজারা আপনার আব্বা মাওলা আলী আলাইহিস সালামের হাতে বায়াত হয়েছিলেন এবং ওনার কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। তাই আপনার এই মুসিবতের সময় এখন আমি এই পুরা জিন জাতির বাদশাহ, আমি এসেছি আপনাকে মাদাদ করার জন্য। আপনি অনুমতি দেন আমি আমার এই সেনাদল নিয়ে যুদ্ধ করি এবং এই এজিদি লস্করকে নিস্ত নাবুদ করে দিই, এই 22,000 সেনাকে। ইমাম পাক বললেন যে না, তোমরা অশরীরী, তোমাদের দেখা যায় না, তো এটা ওদের উপরে জুলুম হবে, তোমরা একতরফা মারবে, ওরা মারতে পারবে না, তো এটা জুলুম হবে। তখন সেই জিনের বাদশাহ জাফর বললেন যে তাহলে আপনি অনুমতি দেন আমরা মানুষের রূপ ধারণ করি, আমরা এই শরীর নিয়েই আমরা তাদের সাথে যুদ্ধ করব, হয় আমরা তাদের উপরে জয়লাভ করব, না হলে আমরা আপনার জন্য শহীদ হয়ে যাব। তখন ইমাম পাক বললেন যে না, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, বরং তোমরা এত দূরে চলে যাও, যখন
আমি সাহায্যের জন্য ডাক দিব, আমার এই আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছে। কারণ ইমাম যখন আহ্বান করেন তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মাখলুকের জন্য ওয়াজিব আছে। কাজেই তুমি এখান থেকে চলে যাও, তোমার উপরে তোমাকে অনেক শুকরিয়া, তোমাকে মোবারকবাদ। ইমাম পাক সাহায্য নিলেন না। তাই ইমাম পাকের যদি ইচ্ছা থাকতো তুমি তো সাহায্য নিতে পারতেন। দুনিয়াতে থাকার ইচ্ছা থাকলে, দুনিয়ায় থাকার ইচ্ছা থাকলে সাহায্য নেওয়ার প্রয়োজন হতো না, কারো সাহায্যের দরকার হতো না। উনি নিজেই শুধু যদি ইচ্ছা করতেন তাহলেই ওরা নিস্তনাবুদ হয়ে যেত। যখন সৈয়দনা আলী আসগার আলাইহিস সালামকে কোলে নিয়ে ওদের কাছে গেলেন, উনি তো যাচ্ছিলেন না, উনি জানেন ওরা পানি দেবে না। তো বারবার ওনার আম্মা জাইনাব আলাইহিস সালাম এনারা বললেন যে দেখেন হয়তো এ তো 6 মাসের বাচ্চা, এ তো কোনো দোষ করেনি, তো হয়তো বাচ্চাকে পানি দিবে। ওদের অনেকের এরকম বাচ্চা আছে, নিজের বাচ্চার কথা স্মরণ করে হয়তো পানি দিবে। ওরা মানে এত হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। তো যখন নিয়ে গেলেন তো ওরা ভাবলো কাপড়ে ঢেকে নিয়ে গেছেন, লু বইছে, তো ওরা ভাবছে কোরআন শরীফ নিয়ে আসছেন। ওরা বলা বলি করছে যে কোরআন অনুযায়ী উনি ফায়সালা করবেন বা সন্ধি করবেন। তো তারা বললো যে উনি সন্ধির প্রস্তাব দেন, আমরা মেনে নেব না। তারপরে যখন কাছে এলেন এবং চাদর উঠালেন তখন দেখছেন আলী আসগার আলাইহিস সালাম। তো উনি যখন পানির জন্য বললেন তো ওরা ওনাকে মানে একটা বিদ্রুপের স্বরে বলল যে আপনার দাদা ইসমাইল আলাইহিস সালাম ওনার পায়ের ঠক করে জমজম পানি উনি বার করেছিলেন, আপনার নানা ওনার আঙুল থেকে পানি ঝর্ণা বেরিয়েছিল। তা আমাদের কাছে পানি চাচ্ছেন কেন? আপনার দাদার কাছে চান, আপনার নানার কাছে চান। তখন উনি বললেন যে আমাকে পানি আমার দাদার কাছেও চাইতে হবে না, নানার কাছেও চাইতে হবে না। আমি যদি ইচ্ছা করি এখনই আকাশ থেকে পানির বর্ষণ হবে এবং এখনই এখানে শত ঝর্ণা ফুটে যাবে, কিন্তু আমি মুজেজা দেখাতে এখানে আসি নাই। আমরা এসেছি এই জন্য আল্লাহ পাক বিশ্ব জাহানকে দেখাতে চান তোমাদের জুলমের ইন্তেহা আর আমার সাবরের ইন্তেহা। আল্লাহ পাক দেখাতে চান আমার সাবরের ইন্তেহা, তোমাদের জুলমের ইন্তেহা। এইটাই ছিল। পীর মুর্শিদ পাক নওহায়ে হযরত জামিলের মধ্যে লিখেছেন খাস है সবর ও রেজা তেরে ঘরানে কে লিয়ে। এই সবর এবং রেজা মানে সন্তুষ্টি, মানে এত মুসিবতের উপরে ওনারা এত বেশি আল্লাহর উপরে সন্তুষ্ট যে আমরা নিজেরা আল্লাহ পাকের কাছে এত পেয়েও এত সন্তুষ্ট আমরা থাকতে পারি না। আল্লাহ পাক আমাদের এত দিচ্ছেন, পাওয়ার পরেও আমরা সন্তুষ্ট নই, আরো চাই। ইমাম পাকরা ওই মুসিবতের উপরেও এত বেশি ওনাদের আল্লাহর উপরে সন্তুষ্ট, রাজি। তো বলছেন এই রেজা এবং সবর এটা এই ঘরানার জন্য ইমাম পাক এবং ইমাম পাকের এই ঘরানার জন্য এটা মাখসুস আছে, খাস আছে, এটা আর অন্য কারোর জন্য নয়। তো ইমাম পাকের জন্য মওলাই কায়নাত পাক আগেই সিফফিনের যখন যুদ্ধ হয় মওলা পাকের জামানায়, মুআবিয়া এই ইয়াজিদের বাবা মুআবিয়ার সাথে হয়েছিল। তো মুআবিয়ার সাথে যখন যুদ্ধ হয় সেই সময়তেই মওলাই কায়নাত পাক একে 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 দেখিয়ে দিয়েছেন যে এই জায়গায় উঁট বসার জায়গা হবে, এইটা উঁটের হাওদা রাখার জায়গা হবে, এইখানে খিমা হবে, এই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হবে এবং এই জায়গায় আলে মুহাম্মদরা সব শহীদ হয়ে যাবেন এবং উনাদের পরে তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ। মোল্লা কাঁদুক চাহে না কাঁদুক, ইমাম পাকের জন্য আল্লাহর তরফ থেকে, কুদরত থেকে, আল্লাহর পক্ষ থেকে আসমান ও জমিন ক্রন্দন করবে। কি হলো? দোষে পড়েন। জেনারেটর অফ করবেন না, জেনারেটর অফ করবেন না। আল্লাহুম্মা
বসে পড়ুন। আল্লাহুম্মা যাক আর না যাক, মাইক ঠিক হয়নি, মাইক তো না। মাইকম্যান আছে কি? আপনারা কারেন্টে কেন অনুষ্ঠান চালান? লাইন নেই, লাইন নেই, লাইন নেই। তো কি বলছিলাম, এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন প্রতি বছরই প্রোগ্রাম হচ্ছে, জেনারেটর কেন অফ করেন? জেনারেটরে প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে। তো কি প্রসঙ্গ বলছিলাম কথাটা? হ্যাঁ, এই সিফিনের যুদ্ধে যখন গেছিলেন আর কি, ওইখানেই তখন মওলাই কায়নাত পাক এঁকে এঁকে দেখিয়ে দিয়ে গেছিলেন, যেটা আমি হাদিসের পরে আপনাদের শোনালাম আল্লামা সিউতির খাসায়েসুল কুবরা থেকে এবং সিররুশ শাহাদাতাইন এই 2 কিতাব থেকে এঁকে দেখিয়ে দিলেন যে এই জায়গাতে আপনার উট বসার জায়গা হবে, এখানে হাওদা রাখার জায়গা হবে, এটা দিয়ে রক্ত প্রবাহিত হবে। আগে থেকেই উনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন ইমাম পাকের জন্য। এবং এই জায়গা থেকে ওনার পুরো আলে মুহাম্মদ শহীদ হবে ওখানে, এবং আসমান ও জমিন ক্রন্দন করবে। মওলাই কায়নাত পাক আগেই বলেছেন। তো ইমাম পাকের এই শাহাদাত পাকের উপরে আসমান জমিন ক্রন্দন করেছে। এর উপরে কোরআন পাকে আয়াত পাক এসছে সূরা দোখান আয়াত নাম্বার 29 নম্বর আয়াত সূরা আদ-দোখানে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই কোরআন, এটার অর্থ হলো অতঃপর মা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের উপরে আসমান ও জমিন ক্রন্দন করেনি। কারোর জন্য বলা হচ্ছে যে তাদের উপরে আসমান ও জমিন ক্রন্দন করেনি, তার মানে কারোর জন্য ক্রন্দন করে। এটাও সাহাবায়ে কেরামদের এতে আসলো যে তাহলে কারোর জন্য কাঁদে। এই আয়াত পাক যখন নাজিল হলো যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের উপরে আসমান ও জমিন ক্রন্দন করেনি। তো এই আয়াতের তাফসীরের উপরে প্রথমে হাদিসের কিতাবের হাওয়ালা দিই। জামেউত তিরমিজি শরীফ, বেইরুত লেবানন প্রিন্ট, দারুত তাসিল, চতুর্থ খণ্ডের পৃষ্ঠা হচ্ছে 243, হাদিস নাম্বার 3558। এই 3558 হাদিস শরীফের মধ্যে, এবং তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি 13তম খণ্ড, মিশর প্রিন্ট, আল কাহেরা, এর 13তম খণ্ডে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 273 মধ্যে 2টা কিতাব হলো না। আর একটা হাদিসের কিতাব মুসনাদে আবু ইয়ালা, হাদিস নাম্বার 4133। আবার এই আয়াতের তাফসিরে ও ইবনে আবি হাতেম তার কিতাবের মধ্যে, এবং ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর 19তম খণ্ডের 120 পৃষ্ঠায়, এবং হাফেজ ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের 7ম খণ্ডের 239 পৃষ্ঠায়। আর আরেকটা আমার কাছে তাফসির ইবনে কাসির আছে, অন্য আরেকটা প্রিন্ট, সেটা 7ম খণ্ডের 254 পৃষ্ঠায়। এবং আবু নুআইম ইসফাহানি তার কিতাবের 3য় খণ্ডের 53 পৃষ্ঠায়, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 11তম খণ্ডের 212 পৃষ্ঠায়, এবং ইমাম সালাবি তাফসির সালাবির 8ম খণ্ডের 353 পৃষ্ঠায়,
এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তফসির আল কবিরের 27তম খণ্ডের 247 পৃষ্ঠায়, এবং কাজী সানাউল্লাহ পানিপতি তো তফসির আল মাঝারি। গুনেছেন কেউ কেতাব? কতগুলো বললাম? কেউ গুনেননি? অনেকগুলো কেতাব হলো, যে আমিও গুনিনি। এতগুলো কেতাব থেকে আমি পেয়েছি, আরও অনেক কেতাবে থাকতে পারে। আমারই রিসার্চ করে পাওয়া, মানে এই কেতাবে আমি নিজে পড়ে নোট করেছি, এবং এই কেতাবগুলোর সব পেজ আমার এখানে আছে, যতগুলো নাম বললাম। মানে এটা দেখুন এত মোটা লাগছে, এটা তো একটা বই নয়, যতগুলো নাম বললাম একটা পাতাতে আছে। তো প্রত্যেকটা হাদিসের একটা করে পাতা, এটা আমি প্রিন্ট আউট বার করেছি আমার এই ট্যাব বা ল্যাপটপ থেকে। এই ফার্স্ট পেজটা একটা তিরমিজি শরীফের পেজ, ওই রকমভাবে পরের পেজটা আল্লামা সিউতির তাফসিরে দুররে মনসুরের পেজ। এরকম এতগুলো পেজ আমার এখানে প্রিন্ট আউট বার করা, কারণ যদি কোনো মোল্লা দেখতে চাই আমার ট্যাব থেকেও দেখতে পারে মূল বই, আবার যদি কেউ এটা থেকেও দেখতে পারে, যেটা পড়তে বেশি সুবিধা। কি আছে এখানে? এই কান্নার ব্যাপারে। এই হাদিসের রাবি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং খাদেমুর রাসূল বলা হয় ওনাকে, রাসূল পাকের খাদেম ছিলেন, খেদমত করতেন। তিনি বলছেন আন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল পাক বলেছেন এই আয়াতের উপরে, মা মিন আবদিন ইল্লা ওয়ালাহু ফিস সামা বাবান, এমন কোন পৃথিবীতে ব্যক্তি নাই যে ব্যক্তির জন্য আসমানে দুটো দরজা নাই। প্রত্যেকটা ব্যক্তির জন্য আসমানে কটা দরজা আছে? ইনার জন্য দুটো দরজা আছে, আপনার জন্য আছে, ওনার জন্য আছে, এনার জন্য, মধুর জন্য আছে। প্রত্যেক ব্যক্তি, কে বলছেন? রাসূল পাক। এই আয়াতের তাফসীরে মা মিন আবদিন ইলা ওয়ালাহু ফিস সামাই বাবান, এমন কোন ব্যক্তি নাই যার জন্য আসমানে দুটো, কি জন্য দরজা? বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা দিয়ে পৃথিবীতে ওই ব্যক্তি যা আমাল করে সে আমল ওই দরজা দিয়ে উপরে উঠে আল্লাহর কাছে যায়। এই যে একটু আগে মরসিয়া পড়লেন, এটা আমালে সালেহ। এই যে আমল করলেন, যারা যারা এখানে উপস্থিত ছিলেন, এই আমল ওই নিজের নিজের দরজা দিয়ে উপরে আল্লাহ পাকের কাছে গেল। যা আমল জমিনে করছেন ওই দরজাটা আপনার জন্য আছে, যে ওই দরজা দিয়ে ভালো আমল। এই যে এখন আপনারা বসে শুনছেন, এটা ভালো আমল না খারাপ? ভালো আমল। শুনছেন, এটাও তো একটা আমল নাকি? কি শুনছেন? জিক্রে শাহাদাতের মজলিসে উনাদের তাজকিরা শুনছেন, তো এটাও আমল। তো এই যতক্ষণ বসে আছেন এই আমলটা আসমানে যাচ্ছে দরজা দিয়ে, আপনার দরজা দিয়ে আপনার আমল যাচ্ছে, এনার দরজা দিয়ে ওনার আমল যাচ্ছে। এটা রাসূল পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা দিয়ে তার আমল উপরে যায়, উপরে উঠে। ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আর আরেকটি দরজা দিয়ে আসমান থেকে রিজিক জমিনে নামে। আপনার রুজি রিজক একটা দরজা দিয়ে নামে, আর একটা দিয়ে উপরে উঠে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা মাতা ফাকাদাহু ওয়া বাকায়া আলাইহি, যখন ওই ব্যক্তিটি মারা যায়, ধরুন আমি একটা দরজা দিয়ে আমল উপরে যাচ্ছে, একটা দরজা দিয়ে নিচে নামছে, যখন আমি মারা যাব তখন তো আর আমল করার নাই, তখন আমল বন্ধ হয়ে যাবে। আর আমল যখন বন্ধ হয়ে যাবে তো দরজা দিয়ে তার আমল যাবে না। প্রতি মুহূর্তে কিছু না কিছু তো আমাদের আমল হচ্ছে, ভালো আমল বা খারাপ আমল। তো প্রত্যেক মুহূর্তে কিন্তু দরজা দিয়ে সে আমল যাচ্ছে, তাই না? আর প্রত্যেক মুহূর্তে রিজিক নামছে। তো যখন কোনো ব্যক্তি মারা গেল তখন কিন্তু দরজা দিয়ে আমল যাওয়া বন্ধ হয়ে গেল। আর যেহেতু মারা গেছে, আল্লাহ আর রিজিক দিচ্ছেন না, ও তো মরে গেছে, তো রিজিক কাকে দিবেন? ও রিজিকও বন্ধ, মারা যাওয়ার সাথে সাথে রিজিকও বন্ধ। যেহেতু দরজা দিয়ে আমল, এই দরজা দিয়ে আমল যাওয়া বন্ধ হয়ে গেল, আর ওই দরজা দিয়ে রিজিক নিচে আসা বন্ধ হয়ে গেল, তখন ওই দরজা হাউতাস করতে থাকে যে আর তার আমল আমার এই দরজা দিয়ে আসে না কেন, আর রিজিকের জন্য আর এটা দিয়ে নামে না কেন। তখন ওই দুই আসমানের দরজা এবং তার সাথে আসমান ক্রন্দন করতে থাকে। তার জন্য কাঁদে, ফাবাকায়া আলাইহি, তখন তার উপরে ক্রন্দন করতে থাকে। এরই উপরে এই আয়াত পাকটি নাজিল হয়েছে,
ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, যে ওই মুমিন ব্যক্তির জন্য আসমান ও জমিন ক্রন্দন করে। জমিন কিভাবে ক্রন্দন করে? এটা আসমানের ক্রন্দন হলো। আর জমিন হলো যে সে যখন পৃথিবীতে থাকে তো এই জমিনে বসে সে আমালে সলে করে। এই যে একটু আগে এসে নামাজ পড়লেন, ওখানে যে জমিনে যেখানেও সে ব্যক্তি নামাজ পড়ে, সাজদা করে, রুকু করে, দান খায়রাত করে, ভালো কাজ করে, মুহররম পাকের জন্য শরবত বিতরণ করে, জমিনে যেখানে বসে করে বা দাঁড়িয়ে করে, বুঝছেন না, তাজিয়া পাক করে, এই আমালে সলে করে, এগুলো তখন বন্ধ হয়ে যায়। তখন জমিন দেখে যে এই লোকটা তো সেখানে নামাজ পড়তো আর পড়ে না কেন, এখানে এসে ইফতারি করতে আর করে না কেন, এখানে আমার মাটিতে বসে, এইখানে প্রতি বছর মুহররম পাকেও দাঁড়িয়ে সবকে পানি পান করাতো, শরবত খাওয়াতো, আর করে না কেন। তখন ওই সলেহীন ব্যক্তির জন্য জমিনও ক্রন্দন করতে থাকে। কিন্তু সবার জন্য নয়। পরের হাদিসে আসুন, জমিন সবার জন্য কাঁদে না, এবং কতদিন কাঁদে সব এখানে বর্ণনা করা হয়েছে। হাফেজ ইবনে কাসির এবং ইবনে জারির মানে তার তাফসিরে তাবারিতে 21তম খণ্ডে 46 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এবং ইমাম বাইহাকি হাদিস নম্বর 3288, এবং আল্লামা সিউতি তার তাফসিরে দুররে মানসুর আল কাহিরা মিশর প্রিন্ট পৃষ্ঠা নম্বর 273 এর মধ্যে রীতিমতো সানাদের সাথে বর্ণনা করেছেন। এর রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞাসা করা হলো, লোকেরা সাহাবায়ে কেরামরা শুধালেন এই আয়াতের অর্থ, যে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ এর মানেটা কি, এর ব্যাপারে, এবং জিজ্ঞাসা করা হলো হাল তাবকিস সামা ওয়াল আরদ আলা আহাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন সত্যি সত্যিই কি মানে কোনো ব্যক্তির জন্য আসমান জমিন কাঁদে, কারো জন্য? এর জবাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা নাআম, বলেন যে হ্যাঁ আসমান জমিন কাঁদে। ইন্নাহু লাইসা আহাদুম মিনাল খালায়েক ইল্লা লাহু বাবুন ফিস সামা, বলে পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য আসমানে দরজা নাই। ওই একই কথা উনি বলছেন, যে দরজা দিয়ে তার আমাল উপরে উঠে আর রিজিক দরজা দিয়ে নিচে নামে। এরপর ফাইজা মাতাল মুমিন, ইনি ক্লারিফিকেশন করে দিয়েছেন, ফাইজা মাতাল মুমিন ফা উগলিকা বি ফাউগলিকা বাবুহু মিনাস সামা, যখন ওয়া ফাকাদাহু ফাবাকা আলাই, যখন ওই লোকটা মোমেন্টটা মারা যায় তখন সে ওই ব্যক্তিকে হারিয়ে ফেলে, যার কারণে তখন আসমান তার উপরে ক্রন্দন করতে থাকে। এবং ওয়া ইজা ফাকাদাহু মুসাল্লা মিনাল আরদ আল্লাতি কানা ইউসাল্লি, যেটা আমি একটু আগে বলছিলাম, যেখানে ও নামাজ পড়ে সেই জায়গাওকে যখন নামাজের জায়গায় পায় না বা যা ইবাদত করে পায় না, তখন ওই জমিন তার উপরে ক্রন্দন করতে থাকে। এরপরে উনি বলছেন যেখানে আমালে সলে করে, ভালো কাজ করে, সেখানে ক্রন্দন করতে থাকে। কিন্তু ফেরাউন যে আছে, এই ফেরাউনের জন্য, এবং ইন্না কওমা ফিরআউনা লাম ইয়াকুনু লাহুম ফিল আরদি আসারুহু সালেহুন, কিন্তু ফেরাউন এবং ফেরাউনের কওম তাদের কোনো নেক আমল ছিল না, যার কারণে তার দরজা দিয়ে কোনো ভালো আমলও প্রবেশ করতো না, আর জমিনেও সে কোনো ভালো আমল করেনি, যার কারণে ওয়াল্লাম ইয়াকুন ইয়াসআদু ইলাল্লাহি মিনহুম খায়র, এই জন্য তাদের তরফ থেকে ফেরাউন এবং তার কওমের জন্য কোনো ভালো আমল আকাশে আসমানে উঠেনি। ফালাম তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ, যার কারণে ফেরাউন এবং ফেরাউনের কওম যারা, তাদের জন্য আসমান জমিন ক্রন্দন করেনি। এটাই এই আয়াতের অর্থ, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। কোরআনে যে আয়াত পাঠটি এসেছে মানে তাদের উপর আসমান জমিন কাঁদেনি। এই তাদের উপর আসমান জমিন কাঁদেনি মানে ফেরাউন এবং ফেরাউনের কওমের জন্য আসমান জমিন কাঁদেনি।
এই আয়াত থেকে তাহলে সাবিত হলো আসমান জমিন কাঁদে, কিন্তু সবার জন্য নয়। এক কাঁদে যারা মুমিন বান্দা, সালেহ বান্দা, ওলিয়াল্লাহ, আউলিয়া কেরাম যারা, তাদের জন্য আসমান কাঁদে তাদের মৃত্যুতে এবং জমিন কাঁদে। আর বলছেন ফেরাউন এবং ফেরাউনের কওম মানে যারা কাফের ও মুশরিক, এদের জন্য জমিনও কাঁদে না, আসমানও কাঁদে না। এই শ্রেণীর লোকের জন্য, এই জন্য এদের জন্য যেহেতু কাঁদার কেউ নাই, আল্লাহর তরফ থেকে কাঁদে না, এই জন্য এরা বলে কান্না হারাম। আচ্ছা, আরো আমরা এর বিশ্লেষণে আসি, তাহলে আরো বুঝতে পারবেন। এই আয়াতের তাফসীরে আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরের 273 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন যে ওয়া আখরাজা আবদ ইবনে হুমায়দ রিওয়ায়াত করেছেন, ও আবু শাইখ ফিল আজমিহি, তিনি তার কিতাব এটাতে বর্ণনা করেছেন। আন মুজাহিদ থেকে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, কোরআনের আয়াত তাদের উপরে আসমান ও জমিন কাঁদেনি। এর উপরে তিনি বলেন কালা মা মাতা মুমিন ইল্লা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদ, এমন কোন মুমিন ইন্তেকাল করে না যাদের মৃত্যুতে আসমান জমিন ক্রন্দন করে না। আরবাইনা সাবাহান, 40 সকাল মানে 40 দিন ধরে এমন কোন মুমিন ব্যক্তি নাই যিনি মারা যান আর তার ইন্তেকালে 40 দিন আসমান ও জমিন ক্রন্দন করে না। একদিন নয়, 40 দিন ধরে মুমিন বান্দার মৃত্যুতে আসমান জমিন ক্রন্দন করে। এই জন্য আমরা 40 দিন ধরে মৃত্যুর আমরা পালন করি, তাদের জন্য দান খায়রাত করি। এবং 40 শব্দটি কোরআন পাকের তাফসীরে এসেছে, এই জন্য 40তম দিনে আমরা 40 পালন করি এবং তার জন্য দান খায়রাত এবং সওয়াবে রিসানি আমরা করি, বুঝছেন না? ওরা 40 আর জওয়াজ পায় না কোথাও, কিন্তু কোরআনের তাফসীরে নির্দিষ্ট দিন পর্যন্ত কাঁদে। ওরা বলছে নির্দিষ্ট দিন ধরে করা যাবে না, যে কোনো দিন করো, দান খায়রাত করো, যখন খুশি করো। কিন্তু এখানে কোরআন পাকের আয়াতের তাফসীরে এসছে যে 40 দিন নির্দিষ্ট দিন ধরে আসমান জমিন কাঁদে। ভাই, আসমানের জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রাণ আছে? সব কিছু তো নাই। এগুলো যে কাঁদছে বা করছে, এগুলো কি করে করছে? এগুলো আল্লাহ পাকের তরফ থেকে হচ্ছে, তার মানে আল্লাহ করাচ্ছেন। যেহেতু বান্দা মোমেন, আল্লাহর ওয়ালি, সালেহীন বান্দা, কাফির ও মুশরিক মুনাফিক এরা ইনাদের উপর ফতোয়া দিয়েছে, তা আল্লাহ পাক নিজের তরফ থেকে এই মুমিনদের জন্য 40 পালন করাচ্ছেন। নিজের তরফ থেকে উনি নিজের তরফ থেকে আসমান ও জমিনকে রোনাজারি করাচ্ছেন। আর যারা কাফের তাদের না চাহরম আছে না 40 আছে, তো ওদের জন্য চাহরমও নাই 40ও নাই, এই জন্য আমাদের উপর ফতোয়া দেয়। হ্যাঁ, তোমাদের জন্য 40 চাহরম নাই, আল্লাহ তোমাদের জন্য কাঁদান না, তোমরা করবে না। আমাদের জন্য আল্লাহ পাক আসমানকেও কাঁদান, জমিনকেও কাঁদান এবং 40 দিন ধরে কাঁদান। আল্লাহ করাচ্ছেন যে এরা আমার মুমিন বান্দা, ইমানদার বান্দা, এরা আমার ওয়ালি, আমার দোস্ত, আমার মাহবুব। তো কেউ ইনাদের জন্য দান খায়রাত করুক চাহে না করুক, কেউ ইনাদের জন্য রোনাজারি করুক চাহে না করুক, আমি আল্লাহ আমার কুদরত থেকে আসমান ও জমিনকে রোনাজারি করাই। কতদিন? 40 দিন তাক। তো ওদের জন্য তো আল্লাহ করেন না, ওই জন্য হারাম। তা আল্লাহ যখন করেন না, তো ঠিকই তোমাদের জন্য হারামই আছে, তোমাদের জন্য হারাম আছে। কিন্তু ওটা আমাদের জন্য নয়, আমাদের জন্য আল্লাহই তো করাচ্ছেন। ফের এই আয়াতের তাফসীরে আমি আলাদা আলাদা সানাদ থেকে বলতেছি। আগে এটা মুজাহিদ থেকে বর্ণনা করলাম, আলাদা তারিখ থেকে ওটা এসছে। আবার ওই একই পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ এসছে, ওয়া আখরাজা আবদ ইবনে হুমায়দ আন মুজাহিদ ক্বালা ইন্নাল আলিমা ইজা মাতা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদ 40 সামাহান, যখন কোনো আলেম ইন্তেকাল করেন তখন তার ইন্তেকালে 40 দিন 40 সকাল আসমান জমিন ক্রন্দন করে। এখানে আলেম মানে কি? বুখারী পড়লো, তিরমিজি পড়লো, আর পাস করে গেল, 10 খাতমে বুখারী হয়ে গেল, আলেম হয়ে গেল। ভাই, যখন এই আলেম শব্দটা ব্যবহার করা হয়েছে তখন তো বুখারীর জন্মই হয়নি, তিরমিজির জন্ম হয়নি, আবু দাউদের জন্ম হয়নি, ইবনে মাজার জন্ম হয়নি, নাসাইর জন্ম, যতগুলো হাদিসের বই আমরা মাদ্রাসায় পড়ি, এই বইয়ের জন্ম তো দূরের কথা, বইয়ের লেখকেরই জন্ম হয়নি। তাহলে এই আলেম কোন আলেম? এই আলেম
এই বোখারি ফারির আলেম নয়, এই আলেম শব্দ দেখেই এখন মোল্লা বলবে এটা আমার জন্য। তো মোল্লা তুমি তো বোখারি পড়ে আলেম হয়েছো, আর যখন কোরআন নাজিল হয় আল্লাহ রসুল তার পবিত্র জবান দিয়ে হাদিসে পাক বলেন, তখন তুমি যে বোখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই এসব পড়ে ফারিক হয়েছে, মৌলানা হয়েছে, এই বইয়ের জন্ম তো দূরের কথা, বইয়ের লেখকেরই জন্ম হয়নি, বইয়ের লেখকের আব্বারও জন্ম হয়নি তখন। বুঝতে পেরেছেন না? তাহলে এ আলেম কে? এই আলেম হলো, যে আলেম বলতে কোরআন শরীফ একটি কথা আছে যে যাদের মধ্যে সব সময় তাকওয়া মানে খোদা ভীতি, আল্লাহর ভয় রয়েছে, সেই হচ্ছে আলেম। তা আল্লাহর ভয় মানে কি? সব সময় প্রত্যেক মুহূর্তে আল্লাহর ভয়, মানে আপনি খাচ্ছেন আল্লাহ ইয়াদ হচ্ছে যে খাবার যেন নষ্ট না হয়, কারণ আল্লাহ দেখতেছেন, খোদা ভয় আছে। রাস্তায় চলছেন, কারোর সাথে কথা বলছেন, না এর সাথে কটু কথা বলা যাবে না, আল্লাহর ভয়, আল্লাহ দেখতেছেন। সবসময় আপনার ভয় কাজ করছে আল্লাহর প্রতি, সবসময় যেন আপনি দেখছেন যে আল্লাহ আমার কাছে হাজির আছেন এবং আল্লাহ আমার আমাল দেখতেছেন। এটা যখন প্রতি মুহূর্তে আপনার মধ্যে এটা স্মরণ হবে, ইয়াদ হবে, তো আপনাদের কোনো খারাপ কাজ হবে না। যখনই আপনি নফসের তাড়নায় ফায়দা হাসিলের জন্য গোলাম দস্তগীর ভাইকে একটা কথা বলতে গেলেন, যেটা মিথ্যা বললে ওর ফায়দা হাসিল হয়ে যাবে, গোলাম দস্তগীর তো বুঝতে পারবে না, বলতে যাচ্ছেন না আল্লাহ তো দেখছেন। প্রতি মুহূর্তে আল্লাহর ভয়, আপনি খারাপ থেকে পিছিয়ে আসবেন। প্রত্যেক মুহূর্তে যে আল্লাহ ইয়াদ হয়, আল্লাহর প্রতি তাকওয়া যার রয়েছে, সে হলো আলেম। তো হর লমহা যে আল্লাহকে ইয়াদ করে, ও আম আদমি না, ও আল্লাহর ওলি। সাধারণ মুসলমানও সবসময় আল্লাহকে ইয়াদ করতে পারে না, সাধারণ মুমিন বান্দাও পারে না। এক। দুই, আলেমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমের ডেফিনেশন দিয়েছেন, বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের শহর আর আলী তার দরজা। আলেম কাকে বলে? যিনি ইলম হাসিল করেছেন, নাকি? আলেম মানে যিনি ইলম কে হাসিল করেছে। ইলম কোথা থেকে হাসিল হয়, কিভাবে ইলম পাওয়া যায়, ইলমটা কার কাছে পাওয়া যায়? যার কাছে ইলম আছে তার কাছে ইলম পাওয়া যাবে। দেখি এখন বেগুনওয়ালার কাছে তার আলু পাওয়া যাবে না, বেগুন কিনতে গেলে বেগুনওয়ালার কাছে, আলু কিনতে গেলে আলুওয়ালার কাছে, মিষ্টি কিনতে গেলে মিষ্টিওয়ালার কাছে যেতে হবে। মিষ্টিওয়ালাকে গিয়ে যে বলেন আমাকে এক বস্তা নুন দেন, হ্যাঁ হবে না, দিতে পারবে না। তো ইলম হাসিল করতে গেলে ইলমওয়ালার কাছে যেতে হবে। কার কাছে? তা ইলমওয়ালাটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মাদিনাতুল ইলম, ইলমওয়ালা হলাম আমি, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, শহরে ইলম হচ্ছে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলিয়ুন বাবুহা, আর এই যে শহর, আমি ইলমের শহর আছি, ইলমের খাজানা, এই ঘর বা এই শহরের এই ইলমের খাজানার দরজা হচ্ছেন হযরত আলী। ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব, অতএব যার ইলমের প্রয়োজন ওই দরজায় আসুক, মানে আলীর কাছে আসুক। এখন আপনার জুমা মসজিদে যে খুতবা পড়া হয়, আমাদের খুতবায়ে গাউসিয়া, এখন নতুন ইমাম সাহেব নিযুক্ত হয়েছে, সে বললো আপনাদের খুতবায়ে গাউসিয়াটাকে দেখি, উনি তো ওনার ঘরে আছেন বাইরে। দস্তগীর ভাইকে বললেন যে একবার দেখে নিই, আমাকে তো জুমার দিন পড়তে হবে। তো বললেন তার মসজিদে রাখা আছে, যান। দিয়ে আপনি নিয়ে এলেন, আলমারিতে রাখা আছে। তো ইমাম সাহেব কী করবেন? জানলা দিয়ে ঢুকবে না দরজা দিয়ে ঢুকবে? তিনি এই দিকে ওনার ঘর ভাবছেন, জানলা কাছে, আবার পাক দিয়ে যেতে হবে, দুই জানলা দিয়ে ঢুকে যাই। এখন জানলা দিয়ে যখন যদিও ঢুকতে পারে, এতটা যদি লাগা না থাকে, এই গ্রিল খোলা থাকে, আর যদি মধু ওই দিক থেকে দেখতে পায় যে জানলা দিয়ে ইমাম সাহেব ঢুকছে, ইমাম সাহেব না হবে চোর ভেবে তার কল্লাকে ধরে নেবে, জানলা দিয়ে কে ঢুকছে রে বাবা? নিশ্চয়ই ইমাম হলে এই চোর ইমাম সেজে এসেছে, ও জানলা দিয়ে কেন ঢুকছে? জানলা ঢোকার জন্য নয়, ঢোকার জন্য কি? তো এই খুতবা ইলমি বলুন, এই মসজিদ থেকে কোরআন শরীফ বলুন, যা প্রয়োজনে ঘর থেকে নেওয়ার, নিতে গেলে দরজা দিয়ে আসতে হবে। তো দরজা দিয়ে আসবেন, জিনিসটা নিবেন, আবার নিয়ে ওটা দরজা দিয়ে বেরিয়ে যাবেন। ঘরে কবার এলেন?
দুবার কখন এলেন? ঘরে কবার এলেন? দরজা কবার অতিক্রম করলেন? এই কোরআন শরীফটা নেওয়ার জন্য বা এই খুতবার বইটা নেওয়ার জন্য ঘরে ঢুকতে হবে একবার, আর ঘরে একবার আসার জন্য দরজায় যেতে হবে দুবার। ঠিক রাসূলুল্লাহ ইলমের শহর, এই শহরে প্রবেশ করতে হবে ইলম নেওয়ার জন্য, এই শহরে ঢোকার জন্য ঢুকতে হবে দরওয়াজা দিয়ে। আর আল্লাহ রাসূলের দরজা মাওলা আলী, তা আলীর দরজা দিয়ে আসতে হবে। ইলম নিয়ে বেরোবেন তো আলীর দরজা দিয়ে বেরোতে হবে। আলিম হতে গেলে রাসূলুল্লাহর ঘরে আসতে হবে অন্তত পক্ষে একবার, আর একবার আসার জন্য আলীর দরজায় দুইবার যেতে হবে। কয়বার? আলীর দরজায় দুইবার যেতে হবে। তো সারা কায়নাতের ইলম, ইলম মানে শুধু আলিফ বা তাসা ইলম নয়, শুধু আলিফ বা তাসা ইলম না, সারা ইলম, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এ সব ইলম। তারপরে জেনারেল যে নলেজ, এ ইলম। ফিজিক্স এটাও ইলম, কেমিস্ট্রি এটা ইলম, বায়োলজি এটা ইলম, ম্যাথমেটিক্স এটা ইলম, ফিলোসফি এটা কি ইলম, জিওগ্রাফি ইলম, হিস্টোরি ইলম, কি বলুন, এসব ইলম। এ দুনিয়াদারির যত যা কিছু রয়েছে, ইঞ্জিনিয়ারিং যে বিদ্যা সেটাও ইলম, ডাক্তারি বিদ্যা ইলম, বুঝেছেন না? আপনি প্লেন চালাবেন, পাইলট, সেটার যে বিদ্যা, লেখাপড়া, সেটাও ইলম। ইলম মানে জ্ঞান, সবই তো ইলমের মধ্যে না, সব ইলমের মধ্যে মাহদুদ। তা ইলম শুধু আলিফ বা তাসা নয়, আলিফ বা তাসা এটাও ইলম, এর সাথে কোরআন ইলম, হাদিসে নববী ইলম, ফিকহ ইলম, উসুলে ফিকহ ইলম, উসুলুল হাদিস ইলম, নাহু ইলম, সারফ ইলম, বুঝেছেন না? এসব মানতিক ইলম, মাদ্রাসায় যা পড়ানো হয় এই ইলম। এর শরিয়তে যত শিক্ষা এটাও ইলম। শরিয়তের পরে যেটা আউলিয়া কেরামদের কাছে শিক্ষা যায়, তরিকতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, মারিফতের, এগুলো হলো টপ লেভেলের ইলম। আর তার আগের আরো ইলম হলো দুনিয়াদারি, যে জেনারেল যে লেখাপড়া করা হয় স্কুল কলেজে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, যত রকম ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, যত যা রয়েছে এ সব ইলম। নার্সিং যে হচ্ছে সব ইলম। তো সমস্ত ইলমের মাদ্দা কে? রাসূল পাক। সমস্ত ইলমের মূল কে? সব ইলম রাসূল পাকের কাছে। আল্লাহ রাসূল বলেন तमाम ইলমের শহর আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ইলম পেতে গেলে এইখান থেকে যে ইলম পাবে ও আলিম হবে, যে ইলম পেল, অর্জন করলো, এখান থেকে যে ইলম নিল, যে ইলম নিল সে আলেম হলো। আলেম হচ্ছে ইসমে ফাইল, যে ইলম অর্জন করেছে তাকে আলিম বলে। তো ইলম আপনি হুজুর থেকে নিবেন, শরিয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম, तमाम ইলম হুজুর থেকে নিবেন। এই নিতে গেলে হুজুর কি বলছেন যে আমার কাছ থেকে ইলম পেতে গেলে কিভাবে নিতে হবে? বলে আমার কাছে আসতে গেলে এমনি তো আসতে পারবে না, ঘরের ভিতরে ঢুকতে গেলে যেমন ছাদ দিয়ে নামতে পারবে না, জানলা দিয়ে ঢুকতে পারবে না, আসতে হবে দরজা দিয়ে। তেমনি যেমন একটা ঘর হয়, এর মেসাল, ওই ঘরের মেসাল আমি ওইরকম একটি ঘর, আমি ওইরকম ইলমের একটা শহর। আমার এই শহরে যদি প্রবেশ করতে চাও, ইলম নিতে চাও, আমার থেকে যদি ইলম পেতে চাও, অর্থাৎ আলেম যদি হতে চাও, তাহলে আমার কাছে আসতে হবে, এই শহরে ঢুকতে হবে। আর এই শহরে ঢুকতে গেলে এর একটি দরজা, সেটা হচ্ছে মাওলানা আলী মুর্তজা আলাইহিস সালাম, আলী বাবুহা। আর আলী হচ্ছেন আমার এই শহরে ইলমের দরওয়াজা। আলী এই শহরে ইলমের দরওয়াজা। ফামান আরাদাল ইলম, অতএব যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম নিতে চাও, আমার ইলম পেতে চাও, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জেনারেল সায়েন্স, আর্টস, কমার্স, যে সমস্ত ইলমের মাধ্যমে আমি
আমার থেকে যারা ইলম নিতে চাও তাদেরকে আমার এই শহরে আসতে হবে, আর এই শহরে ঢুকতে গেলে যার ইলমের প্রয়োজন ফালিয়াতিল বাব, সে ওই দরজা আলী ইবনে আবি তালিবের কাছে আসুক। অতএব যে আলী ইবনে আবি তালিবের দরজায় দিয়ে আসবে সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম পাবে। যে আলীর দরজায় আসবে না, সে যতই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করুক, ওর তো দরজা বন্ধ, ও তো দেওয়াল দিয়ে ছাদ দিয়ে নিচে আসতে পারবে না, ও ইলম পাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কার্যকরী যখন ইয়া আলিউল মুর্তাজা বলবে, ইয়া তখন তো ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব, অতএব যার ইলমের প্রয়োজন সে আলীর দরজায় আসুক। তা আলীর দরজায় আসবেন তো ওই শহরে ইলমে প্রবেশ করতে পারবেন। তো শহরে ইলমে প্রবেশ করলেন তো ইলম পেলেন, আর ইলম পেলেন তো আপনি আলিম হলেন। তা আলিম কে? যে রাসূল পাকের কাছ থেকে ইলম বলুন, যে রাসূল পাকের ইলম শহরে ইলম থেকে ইলম পেয়েছে। আর এই ইলম পেয়েছে কে? যে মাওলা আলীর দরজা দিয়ে এসেছে, অর্থাৎ যে ইলম পেল ও আলিম হলো। তো আলিম হওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য তাকে দারে আলী ইবনে আবি তালিবে আসতে হবে। তা আলেম সেই ব্যক্তি যে মাওলা আলী আলাইহিস সালামের দরজায় এসেছে, মাওলা আলী আলাইহিস সালামের মুহাব্বত করেছে, মৌলা আলী আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাকের কাছে এসেছে। আর যারা মৌলা আলী আলাইহিস সালামকে বাদ দিয়ে উকি মারছে, দেখি এটা দিয়ে ঢোকা যায় কিনা, দেখি ওটা দিয়ে ঢোকা যায় কিনা, এখন ওই দরজায় জানলার দিকে উকি মারতে যা, এটা গ্রিল দিয়ে বন্ধ, তাহলে ওইটা দেখি ফাঁক আছে কিনা। আরো 3-4টা আছে না, তারা ভাবছে ওইদিকে পাওয়া যাবে, বুঝতে পেরেছেন না? ওইখানে দেখছে না, এটাও বন্ধ, কোনো দিক দিয়ে আসা যাবে না, দেখছে সামনে এই দরজা ছাড়ার উপায় নাই। যারা মাওলা আলী আলাইহিস সালামের কদম পাকে এসে হাজির হবে তারাই রাসূল পাকের ইলম বলুন। আর যে রাসূল পাকের থেকে ইলম পেল যাররা পরিমাণই যদি পায়, সে কি হলো? আলেম। আর যে আলেম, তার জন্য এখানে বলা হয়েছে ইন্নাল আলিমা ইজা মাতা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদ 40 সাবাহান। এই আলেম যে মাওলা আলীর গোলাম, মৌলা আলীর মোহাব্বতকারী, মৌলা আলীর কানিজ, উনার দাস দাসী, উনার প্রেমিক, যারা মৌলা আলীর মাধ্যমে রাসূল পাকের কাছে পৌঁছতে পেরেছে, তারাই আলেম। আর তারাই যখন মারা যায় তার মৃত্যুতে আসমান ও জমিন 40 দিন ক্রন্দন করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হক, নারে হক। ये सादत पाकर मजलिस पाक जिंदाबाद, ये सादत पाकर मजलिस पाक जिंदाबाद, नारे तकबीर। বলে 3 দিনের বেশি কাঁদা যায় না। মোল্লা, তুমি 3 দিনের বেশি কাঁদা বন্ধ করলে কি করে হবে? আল্লাহ 40 দিন কাঁদাচ্ছেন, তোমার 3 দিনের কান্না কোথায় গেল এবার? হ্যাঁ, তোমার 3 দিনের বেশি কান্না কোথায় গেল? বলে একজনের মৃত্যুতে 3 দিনের বেশি কাঁদা যায় না। আবার সেই মোল্লাই বলে তার কোনো মহিলার স্বামী যখন ইন্তেকাল করে, বলে 4 মাস 10 দিন তোমাকে শোক পালন করতে হবে। তখন 3 দিন কোথায় গেল? সবারই জন্য 3 দিন নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা আলাদা, স্ত্রীর জন্য খাস মাখসুস, তাকে বেশি শোক করতে হবে 40 দিন। স্ত্রীকে যদি স্বামীর জন্য 40 নয় 4 মাস 10 দিন শোক করতে হয়, যাদের মুহাব্বত না করলে ঈমান দাখিল হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে নিজের জান থেকে, নিজের পিতামাতা থেকে, সমগ্র মানব জাতি থেকে আমাকে মুহাব্বত না করবে, স্ত্রী তার স্বামী অপেক্ষা, স্বামী তার স্ত্রী অপেক্ষা, যতক্ষণ পর্যন্ত আমাকে, আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে, তোমরা ঈমানই প্রবেশ করবে না। তো যাদেরকে, যে স্ত্রীকে স্বামী অপেক্ষা আহলে বাইতকে মুহাব্বত করতে হবে, যে স্বামীকে স্ত্রী অপেক্ষা বেশি মুহাব্বত করতে হবে, যে সন্তানকে বাবা অপেক্ষা আহলে বাইতকে বেশি মুহাব্বত করতে হবে, যে বাবাকে তার ছেলে অপেক্ষা আহলে বাইতকে বেশি মুহাব্বত করতে হবে, তো তাদের জন্য শোক কতদিন? যদি স্ত্রীর জন্য, স্বামীর জন্য স্ত্রীকে যদি 4 মাস 10 দিন শোক করতে হয়, তো যে স্বামীও কুরবান আহলে বাইতের উপরে, সেই আহলে বাইতের শাহাদাত পাকে তাহলে কতদিন করতে হবে? এর জন্য কোনো লিমিট নাই, কিয়ামত তাক। আল্লাহ পাক 40 দিন ধরে আল্লাহ পাক শোক করছেন, শুধু আল্লাহই করছেন। আসমান ও জমিন করছে মানে কে? আল্লাহ করছেন। জমিন কি নিজে নিজে কাঁদতে পারে নাকি?
আল্লাহ কাঁদাচ্ছেন জমিনকে। এ জমিনের কান্না মানে কি আমরা পরে আসছি, কেমন করে কাঁদে, আর আসমান কেমন করে কাঁদে। এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে দুররে মানসুরের মধ্যে বর্ণনা করেন 274 পৃষ্ঠা। ওয়া আখরাজ আবদ ইবনে হুমায়দ আন ওয়াহাব ক্বালা ইন্নাল আরদা লা তাহজানু আলা আবদিস সালেহ 40 সাবাহান। শুধু কাঁদে না, যারা নেক বান্দা, সালেহীন বান্দা, আউলিয়া কেরাম, এদের জন্য আসমান এবং জমিন 40 দিন ধরে শোক পালন করে, দুঃখ করে। এরপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম তাবারি তাফসিরে তাবারির 21তম খণ্ডের 42 পৃষ্ঠায় এবং আবু শাইখ হাদিস নম্বর 1198 এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের, আমি খণ্ড নাম্বার আগেই বলেছি যে খণ্ড হচ্ছে 13তম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 275 পৃষ্ঠা। এর মধ্যে বর্ণনা করেছেন আন মুজাহিদ কালা কানা ইউকালুল আরদু তাবকি আলাল মুমিনিন 40 সাবহান। ওই একই কথা আবার বলছেন যে মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করে 40 সকাল পৃথিবী তার জন্য ক্রন্দন করতে থাকে, পুরো পৃথিবী তার জন্য কাঁদে। এই একই কথাও আবার বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ক্বালা ইউকালুল আরদু তাবকি আলাল মুমিনিন 40 সাবহান। পৃথিবী 40 দিন ধরে সকাল, 40 সকাল পৃথিবী মুমিন ব্যক্তির ইন্তেকালে ক্রন্দন করে, এ কথা বর্ণনা করেছেন। আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে এবং ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ তার মুসান্নাফের মধ্যে 13তম খণ্ডের 569 পৃষ্ঠায় হাদিস নম্বর 570 এবং ইমাম বাইহাকি হাদিস নম্বর 3289 এর মধ্যে রিওয়ায়াত করেছেন শুআবুল ঈমানের মধ্যে আন মুজাহিদ ক্বালা মা মিন মাইতিন ইয়ামুতু ইল্লা তাবকি আলাইহিল আরদু 40 সাবহান। এমন কোন মাইয়াত নাই মুমিনদের মধ্যে, যে মুমিন ব্যক্তির এমন কোন মাইয়াত নাই যে ওই মুমিনের মৃত্যুতে পৃথিবী 40 সকাল ক্রন্দন করে না। আগে আমরা আসমানের কথা শুনলাম, পৃথিবীও ক্রন্দন করে। এবং আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন 2য় খণ্ডের 449 পৃষ্ঠায় এবং ইমাম বাইহাকি শুআবুল ঈমানের হাদিস নম্বর 3290 এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাকের চাচাতো ভাই এবং ওনাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, হিবরুল উম্মাহ বলা হয়, তারজুমানুল কোরআন বলা হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তিনি বর্ণনা করেন আন ইবনে আব্বাস ক্বাল ইন্নাল আরদা লা তাবকি আলাল মুমিনিন 40 সাবাহান সুম্মা কারা ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুমিন ব্যক্তি মারা যায় 40 সকাল পৃথিবী তার জন্য কাঁদে 40 দিন ধরে। তারপরে কোরআনের এই আয়াত পাক উনি পড়লেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরে আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এই জালালউদ্দিন সুয়ুতির এই তাফসীর আমি পরে বলছি। এরপরে আমি তাফসীরে তাবারিতে যাই। তাফসীর তাবারিতে জুজউল হাদি ইসরুন মানে 21তম খণ্ড, তাফসীরে তাবারির 21তম খণ্ডের মধ্যে এই তাফসীরটা এসছে, এই একই তাফসীর। তারপরে এই একই তাফসীর আপনার এসছে এটা হচ্ছে তাফসীরুল কোরআনুল আযীম, তাফসীর ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির, তিনি ওই একই তাফসীর করেছেন। এই একই তাফসীর যা শোনালাম, ইমাম সালাবি তাফসীর আল কাশাফ তার 8ম খণ্ডে একই তাফসীর করেছেন। ফের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবির
তাফসীর আল কবিরের মধ্যে একই তাফসীর করেছেন। আবার এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী কিতাবটার নাম আল জামিউল আহকামিল কোরআন, এর মধ্যে একই তাফসীর করেছেন। ফের এই আয়াতের উপরে এই সব প্রিন্ট আউট বার করা আছে। তাফসীরে খাজেনের 4র্থ খণ্ডে একই তাফসীর করেছেন এবং কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর আল মাজহারিতে তাফসীর করেছেন। এরপর আল্লামা জালালউদ্দিন সিউতি যে কথা বলেছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি 13তম খণ্ডের 277 পৃষ্ঠায়। এবার মূল কথার দিকে আস্তে আস্তে ওনারা আসছেন। বলছেন ইন্নাল হুসাইন ইবনে আলী ইয়াউমা কুতিলা ইহমাররাতিস সামা। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন তখন পুরো আসমান লাল হয়ে গেল, রক্তাক্ত। এটা ইবনে আবি হাতেম এবং হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 7ম খণ্ডের 240 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এরপরে আন ইয়াজিদ ইবনে আবি জিয়াদ ক্বালা লাম্মা কুতিলাল হুসাইন ইহমাররাতিল আফাকুস সামা 4 আশহার। বলেন এমনি মুমিন বান্দার জন্য তো 40 দিন আসমান জমিন কাঁদে, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন ওনার শাহাদাতের পর 4 মাস আসমানের কিনারা লাল ছিল। আসমান 4 মাস আসমান লাল ছিল, মানে 4 মাস ধরে আসমান শোক পালন করেছে। এরপর এই আয়াতের তাফসীরে তাফসীর তাবারির 21তম খণ্ডের 41 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। হাদ্দাসানি মুহাম্মদ ইবনে ইসমাইল আল আহমাসি ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে আবি হাম্মাদ আনিল হাকাম ইবনে জুহির আনিস সুদ্দি ক্বালা লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম বাকাতিস সামাউ আলাইহি ওয়া বুকাউহা হুমরাতুহা। বলেন ইমাম সুদ্দি বর্ণনা করেন যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন তখন পুরো আসমান, তখন বলেন আসমান ক্রন্দন করেছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন তখন আসমান ক্রন্দন করেছিল। এরপরে বলছেন আসমানের ক্রন্দন কি জানো? আসমান রক্তাক্ত হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, এটা আসমানের ক্রন্দন। অর্থাৎ আসমান যে লাল হয়ে গেল এটা হচ্ছে আসমানের ক্রন্দন। এরপরে ইমাম তাবারি বর্ণনা করছেন তাফসীরে তাবারির ওই একই পৃষ্ঠার মধ্যে লিআন্নাল মুমিন ইজা মাতা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদ 40 সাবহান ওয়া লাম ইয়াবকিয়া আলা ফিরাউন ওয়া কওমিহি। যে মুমিন বান্দা যখন ইন্তেকাল করেন তার জন্য 40 দিন যে আসমান জমিন ক্রন্দন করে, কিন্তু ফেরাউন এবং ফেরাউনের কওম অর্থাৎ কাফের ও মুশরিকদের জন্য আসমান জমিন কাঁদে না, কাঁদে শুধু মুমিনদের জন্য, আউলিয়া কেরামের জন্য, সালেহ নেক বান্দার জন্য। এই তাবারি ওই একই কথাই উল্লেখ করেছেন। এরপরে তাফসীরে ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন ওনার শাহাদাতের উপরে আসমান রক্তাক্ত হয়ে গেছিল এবং মোমেন বান্দা যখন ইন্তেকাল করে তখন মোমেন বান্দার ইন্তেকালে 40 দিন ধরে 40 সকাল আসমান ও জমিন ক্রন্দন করতে থাকে। এবং হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 255 পৃষ্ঠা, খণ্ডটা বলি, খণ্ড নাম্বার হলো এখানে আছে জুজ ও সাবে 7ম খণ্ড, 7ম খণ্ডের 255 পৃষ্ঠা। হাফেজ ইবনে কাসির বর্ণনা করেন লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী ইহমাররাতি আফাকিস সামা 4 আশহার। ইমাম তাবারি যেটা বর্ণনা করেছিলেন সে একই তাফসীর ইমাম হাফেজ ইবনে কাসির, যিনি ইবনে তাইমিয়ার শাগরেদ ছিলেন, উনি ইবনে তাইমিয়া থেকে আব্দুল ওয়াহাব নজদি যে থট নিয়েছিল ওয়াহাবিজম, সে ওয়াহাবি মানসিকতার ইনারা লোক,
সেই হাফেজ ইবনে কাসির, যার এই তাফসিরে ইবনে কাসির আরব আজমের প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, এই তাফসির ইবনে কাসিরের এটা হচ্ছে পেজ প্রিন্ট আউট। তাতেও ইমাম পাকের শাহাদাত পাকে আসমান জমিন ক্রন্দনের কথা উনি লিখেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন 4 মাস ধরে আসমান লাল ছিল। কতদিন? 4 মাস ধরে আসমান ক্রন্দন করেছেন। কে বলেছে? যারা তোমরা ইমাম পাকের জন্য 9,000কে হারাম বলো, তোমাদের মাদ্রাসায় যে ওয়াহাবি মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, ইন্ডিয়ায় কতটা পড়ানো হয় আমি জানি না, তবে আরব আজমে এটা মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত। হাফেজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার সাগরাত তিনিও এই কথা লিখেছেন যে ইমাম পাকের শাহাদাত পাকে 4 মাস ধরে আসমান রক্তাক্ত ছিল, লাল ছিল। 4 মাস ধরে আসমান ক্রন্দন করেছে, আর তোমরা এটা খুঁজে পাচ্ছ না। এবং তিনি বলেছেন যে আসমানের ক্রন্দন মানে হলো আসমান লাল রক্তাক্ত হয়ে যাওয়া। আসমান রক্তাক্ত হয়ে গেছে, এটাই আসমানের ক্রন্দন। এরপর ইমাম সালাবি আল কাশফু ওয়াল বায়ান তার এই তাফসীরের কিতাবের মধ্যেও উল্লেখ করেছেন। দেখুন কি বলেছেন তাফসীরে সালাবি, ওয়া যালিকা ইন্নাল মুমিন ইযা মাতা বাকাত আলাইহিস সামা ওয়াল আরদ 40 সাবাহান। যখন কোনো মুমিন ইন্তেকাল করে তখন তার জন্য আসমান ও জমিন 40 দিন ক্রন্দন করে। ওয়াকালা আতা ফি হাযিহিল আয়া বুকাআহা হুমরাতু ওয়া আতারা ফিহা। আসমান জমিন 40 সকাল ক্রন্দন করে, আর এই ক্রন্দনের মানে হচ্ছে আসমান লাল হয়ে যাওয়া, আসমান লাল হয়ে যাওয়া। আর সুদ্দি বলেন ওয়াকালা সুদ্দি লাম্মা কুতলাল হুসাইন, এটা মুমিনের জন্য হয়, যে কোনো মুমিনের জন্য 40 দিন আসমান ক্রন্দন করে, এবং এই ক্রন্দন মানে আসমান লাল হয়ে যায়। আর ওয়াকালা সুদ্দি লাম্মা কুতলাল হুসাইন ইবনে আলী বাকাত আলাইহিমুস সামা ওয়া বুকাউহা হামরাতুহা। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন তা আসমান ক্রন্দন করেছিল, আর আসমানের ক্রন্দন মানে হচ্ছে আসমান লাল হয়ে যাওয়া। এরপরে ইমাম সালাবি বর্ণনা করছেন, ক্বালা আখবারানা ইন্নাল হুমরাতু লাতি মা আশ-শাফাক লাম তাকুন হাত্তা কুতলাল হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন আসমানের এমন কোনো কিনারা ছিল না যা লাল বর্ণ ধারণ করেনি। এরপরে ইমাম সালাবি বর্ণনা করেছেন পরপর ওই একই পৃষ্ঠার মধ্যে 353 পৃষ্ঠার ভিতরে, আখবারানা সুলাইম আল কাজী ক্বালা মাতারানা দামান আইয়ামা কুতিলাল হুসাইন। ইমাম হুসাইন যখন শহীদ হলেন শুধু আসমান লাল হয়নি, কাজী বর্ণনা করেন, সুলাইম আল কাজী বর্ণনা করেন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন তখন বৃষ্টির ন্যায় আমাদের উপরে রক্ত বর্ষণ হয়েছিল। রক্ত ইমাম পাকের শাহাদাত পাকের দিনে রক্ত বর্ষণ হয়েছিল, রক্ত ঝরেছিল আকাশ থেকে, মানে এত কেঁদেছিল যে শুধু আকাশ লাল হয়নি, আকাশ থেকে রক্ত ঝরে পড়েছিল। এটা তাফসীর আস-সালাবি। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীর আল কবিরের একই কথা উল্লেখ করেছেন। এবং ইমাম কুরতুবী তাফসীর আল কুরতুবীতেও এই একই কথা রিওয়ায়াত করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন তখন আসমান ক্রন্দন করেছিল, পুরো আসমান লাল হয়ে গেছিল এবং রক্ত ঝরে পড়েছিল আসমান থেকে। এ তো তাফসীরে। এবং তাফসীরে কুরতুবীর মধ্যে পেজ 121, এটা 19তম খণ্ড, তাফসীরে কুরতুবীর 19তম খণ্ডের 121 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন, লাম্মা কুতিলাল হুসাইন ক্বালা সুদ্দি লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী বাকাত আলাইহিস সামাউ ওয়া বুকাউহা হুমরাতুহা। একই কথা, মানে একই কথা কতগুলো তাফসীরের বই আছে আমি এটা বলছি। এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে তো, নেটে যাচ্ছে। এখন কেউ পরবর্তীকালে বলবে যে কোন একটা তাফসীরে পেয়েছে আর বলে দিয়েছে, কিন্তু একই ইবারত একটা তাফসীরে নাই, কতগুলো তাফসীরে আছে যেটা আমরা পালন করি। আমরা যে আমল করি মুহররম পাকে
এই আমল কোরআন মোতাবেক এবং কোরআনের तमाम তাফসীর মোতাবেক, तमाम তাফাসিরে কোরআন এই কথাগুলো বলছে। কিন্তু আফসোস লাগে যে আলেম সম্প্রদায় কি এই তাফসীর পড়েন না, তাফসীরে কুরতুবী পড়েন না, তাফসীরে সালাবি পড়েন না, হাফেজ ইবনে কাসিরকে আপনারা পড়েন না, আল্লামা সুয়ুতীকে পড়েন না, শুধু আপনার মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ানো হয়, ওর মধ্যেই কি সীমাবদ্ধ থাকেন? তা আলেম কি করে হলেন? আমরাও তো মাদ্রাসায় পড়েছি, আমরা তো মাদ্রাসায় এতগুলো বই পড়িনি, এত তাফসীর মাদ্রাসায় নাই, এটা ঠিক, কিন্তু মাদ্রাসার বাইরে আমরা বাড়িতে এগুলো স্টাডি করেছি। তা আপনারা যদি আলেম হয়ে থাকেন তা আপনারা এগুলো পড়ুন, তখন তো স্টেজে উঠে নিজেকে প্রকাশ করেন যে আল্লামাতুদ্দাহার, বিশাল আলেম, বিশাল মুফতি, এত বড় ডিগ্রি। আমাদের এত বড় ডিগ্রি নাই, কিন্তু আমাদের লেখাপড়া আছে। আপনাদের এত বড় ডিগ্রি আছে, লেখাপড়া কিচ্ছু নাই, লবডাঙ্কা। বুঝতে পেরেছেন না? একই জিনিস, একই কথা, এতগুলো তাফসীরের কিতাবে। ইমাম কুরতুবীও বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন তখন আসমান কেঁদেছিল, আর আসমানের কান্না হচ্ছে রক্তাক্ত হয়ে যাওয়া। এবং একই কথা ও হাকা জারির আন ইয়াজিদ ইবনে আবি জিয়াদ قال لما قتل الحسين ابن علي ابن ابي طالب عليهم السلام احمر له افاق السماء 14 شهر। 4 মাস ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন, 4 মাস আসমান লাল হয়েছিল, রক্ত বর্ষণ হয়েছিল। ইমাম কুরতুবীও একই কথা বলেছেন। এবং ইমাম কুরতুবী কথাও বলেছেন, আখবারানা আন্নাল্লাহ হুমরাতুল লাতি তাকুনু মা শাফাক لم تكن حتى قتل الحسين بن علي عليه السلام وقال سليمان القاضي মুতিরনা দামান ইয়াউমা কুতুলাল হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন তখন পুরো আসমান লাল হয়ে গেল। 4 মাস ধরে আসমান একই অবস্থায় ছিল, আসমানের কিনারা লাল ছিল। এবং সুলাইমান আল কাজী তিনি বলছেন, আমাদের উপরে যেদিন ইমাম পাক শহীদ হলেন রক্ত বর্ষণ হয়েছে। তো রক্ত বর্ষণ এটা কার কাজ? নিজে নিজে কি রক্ত বর্ষণ হবে? আসমানে তো রক্ত নাই, বরং রক্ত আমাদের শরীরে। যাদের ভিতরে রক্ত নাই, আল্লাহ নিজের কুদরত থেকে আসমান থেকে রক্ত ঝরাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, দেখো আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে কিরকম শোকাহত, কিরকম ভাবে নওহা ও মাতম আমি করছি। যে আসমানে রক্ত নাই, এরপরে ইমাম পাকের শরীর থেকে রক্ত ঝরেছে, তার সুন্নাত আদার জন্য, ইমাম পাকের ইয়াদগারের জন্য, ইমাম পাকের শোকে যা যে আসমানে রক্ত থাকে না, সে আসমান থেকে আল্লাহর কুদরত থেকে রক্ত ঝরছে। আর তোমার শরীরে তো আমি আল্লাহ রক্ত দিয়েছি তোমার সাফাতের জন্য। আসমান জান্নাত যাবে না, জমিন জান্নাত যাবে না, তাও আসমান ও জমিন রোনা জারি করছে। তোমার নাজাতের জন্য, তোমার সাফাতের জন্য ইমাম পাক সপরিবারে তার শরীর থেকে রক্ত ঝরালেন, তার শরীর থেকে রক্ত ঝরালেন। আর এ কেমন নিমখরম বান্দা, এক বিন্দু রক্ত না দিতে পারো না? সে নাই দিল, যারা করছে তাদের বাধা দিচ্ছে, যারা করছে তাদেরকেও বাধা দিচ্ছে। তা আল্লাহ পাক তার কুদরত থেকে রক্ত ঝরিয়ে দেখিয়ে দিলেন। ইমাম পাকের শাহাদাত পাকে রোনা জারি করা, কান্নাকাটি করা, যার যেমন মুহাব্বত সেই অনুযায়ী এক বিন্দু রক্ত ঝরানো, এটা আল্লাহ তাআলারই সুন্নাত, এটা আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ। আসমানে রক্ত নাই, তাও রক্ত ঝরছে। আসমানে রক্ত ঝরছে, কোথা থেকে রক্ত আসছে? হয় ফেরেশতা মাতম করছে, না হলে রেজালুল গায়েব মাতম করছেন। আসমানে রেজালুল গায়েব আছেন, ফেরেশতা আছেন, তাদের থেকে হয়তো রক্ত ঝরছে। আসমান একটা জড় বস্তু, সেখান থেকে রক্ত ঝরছে, আল্লাহর কুদরত থেকে রক্ত ঝরছে। এরপরে দেখুন আরো হাদিসের মধ্যে, হাদিসের কিতাব ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন। ইমাম তাবারানী মুজামুল কবিরের হাদিস নাম্বার 2838। আবার হাফেজ ইবনে কাসির, আমি হাফেজ ইবনে কাসিরকে জোর দিচ্ছি এই জন্য যে হাফেজ ইবনে কাসির উনি ওয়াহাবিরা উনাকে খুব মানে, উনার কিতাব সব মাদ্রাসায় পড়ায়। ইবনে তাইমিয়ার উনি শাগরেদ, তিনি আসলে আলেম, অনেক বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। এই কারণে উনি
সত্যকে গোপন করেন নাই, উনি মানেন আর না মানেন যেটা হক লিখেছেন। অনেক জায়গায় ইবনে কাসির সত্য কথা লিখেছেন, লিখে উনি আবার কমেন্ট করেছেন, যেহেতু উনি মানেন না সেটা ফুটনোট বা উনার কমেন্ট সেখানে করেছেন যে এটা ঠিক নয় বা এটা আমি মানতেছি না। যেহেতু উনি ওই আকিদা আমাদের আকিদার নন, তো উনি উনার নিজের মত প্রকাশ করেছেন, কিন্তু ঘটনা যে সত্য ওখানে লিখেছেন। কেন উনি লিখলেন? কেন মানেন না তো লিখলেন কেন? এই জন্য লিখেছেন যে উনি ছিলেন খুব বড় মুহাদ্দিস, খুব বড় একজন মুফাসসির এবং খুব বড় একজন মুআররিখ। উনি যদি সত্য গোপন করতেন তাহলে ওনার কিতাবের যে অথেন্টিসিটি এটা থাকতো না। আজ বেরেলি, দেওবন্দি, উনি ওয়াহাবি মেন্টালিটির হলেও বেরেলিদের কাছে গ্রহণযোগ্য, আহলে সুন্নাতের কাছে গ্রহণযোগ্য। বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, যত ফেরকা আছে সবারই কাছে গ্রহণযোগ্য হয়েছে। কেন? তারা জানেন, সবাই দেখেছেন যে সত্য কথা লেখার ব্যাপারে উনি কার্পণ্য করেননি। আর যদি সত্য কথা কার্পণ্য করতেন তাহলে এটা কি হতো? গোপন করতেন যদি, তাহলে লোকেরা জানতো যে উনি নিজের মতটাই শুধু লেখেন, কারণ এই বই অথেন্টিক বই নয়, এটা বাজারে এটা মূল্য হতো না যে উনি যে মতবাদের এই বইটা ওই মতবাদের। উনি নিজের মতবাদের কথা লিখেছেন, অতএব এই বইটা শুধু ওয়াহাবিরা পড়বে, আমরা পড়বো না। কিন্তু যখন উনি সার্বিক যত সত্য ঘটনা যেটা উনি কিতাবে পেয়েছেন সব উল্লেখ করেছেন, তখন এটা বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, সুন্নিদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। অনেক ক্ষেত্রে তিনি নিজের মতকে লিখেছেন, আমি তো আপনার মত মানবো কেন, ঘটনাটাকে আমি দেখব। আপনাকে যারা মানে তারা আপনার মত মানবে, বুঝতে পেরেছেন না? তার কমেন্টটা তো আমার দরকার নয়, সে আমার ঈমান নয়। আমার দরকার হিস্ট্রি, আমার দরকার হাদিস, আমার দরকার তাফসীর। এর দ্বারা প্রমাণ হয় যে এই ঘটনার মুনকার যারা এগুলো মানে না, মাতম যারা মানে না, আসমান জমিনের কন্দন মানে না, তিনারাও এ কথা লিখেছেন। তার মানে এর চেয়ে সহি কথা আর নাই। যাই ফলে তিনি কিছুতেই লিখতেন না, কারণ তিনি এর মুনকার রয়েছেন। কথা বুঝতে পারলেন? এখন যারা মাতম মানে না, সাজদায়ে তাজিমি মানে না, তাদের বইয়ে যে সাজদায়ে তাজিমির দলিল পাওয়া যায়, কোন ডকুমেন্ট দিয়ে তিনি লিখেছেন, তার আর তাহকিকের প্রয়োজন নাই। কারণ যে সাজদা মানে না সে সাজদার দলিল দিয়েছে, এটা সহি বলে ওটাকে সে খণ্ডন রদ করতে পারেনি, নিয়েছে, তাই না? তো এই হাফেজ ইবনে কাসির ইনার কথাকে আমি, ইনার বইকে আমি জোর দিই এই জন্য যে ওনারা আমাদের আকিদার লোক নন, আকিদা অন্য। এরপরেও উনি উনার কিতাবে এনেছেন, তার মানে কি উনি এই আকিদার নন? তারপরে এই কথা উনি উল্লেখ করেছেন, তার মানে কি? তার মানে উনি এটাকে রদ করতে পারেননি, এটাকে উনি রদ করতে পারেননি। এটাকে, এটা সত্য, অবশ্যই সত্য, যার কারণে এটাকে উনি না লিখে থাকতে পারেননি। আর না লিখলে ওটা হিস্ট্রির বই হতো না। হিস্ট্রিতে সমস্ত সত্য কথা লিখতে হবে, সেটা আমার ফেভারে আসুক আর নাই বা আসুক, কাজে উনার পক্ষে আসুক বা ওনার বিপক্ষে আসুক, উনাকে লিখতে হবে, নাহলে উনি উনি আসল হিস্টোরিয়ান নন। কিন্তু উনি সত্যই আসল হিস্টোরিয়ান ছিলেন, যার কারণে উনার পক্ষে এলেও লিখেছেন, বিপক্ষে এলেও লিখেছেন। অনেক হাদিস যেটা ওনার বিপক্ষে এসছে উনি নিজে কমেন্ট করে দিয়েছেন যে এটা আমি মানি না, কিন্তু লিখেছেন। সব ক্ষেত্রে করেননি, কমেন্ট করেননি, অনেক ক্ষেত্রে করেছেন। অনেক সময় আলেমরা আমাকে বলে, দেখো উনি লিখেছেন এটা আমি মানি না, বা উনি এটা মানেন না। তো উনি মানলে কি আর উনি না মানলে কি, উনিই তো লিখেছেন এই ঘটনাটা সত্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন না? তো হাফেজ ইবনে কাসির, যেটা বলছিলাম যে হাফেজ ইবনে কাসির তিনিও এই হাদিস শরীফ তার তাফসীরে আল বিদায়া ওয়ান নিহায়া, এটা হিস্ট্রির কিতাব, তারিখের কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 11তম খণ্ডের 576 পৃষ্ঠায় উনি যখন উল্লেখ করেছেন, তো এটা অবশ্যই সত্য। বুঝেছেন না? আপনি আমি মাননেওয়ালা, আমি লিখতেই পারি, আপনি লিখতে পারেন। একজন আপনার কথা না মানতে পারে, ওরা তো মানেই, ওরা লিখবে। যে মানে না সে লিখেছে। এবং ইমাম তাবারানি, একটি তারিখের কিতাব, একটি হাদিসের কিতাব, ইমাম তাবারানি তার মুজামুল কবিরের মধ্যে উনি উল্লেখ করেছেন
তাবরানী আবু কাবিল হতে হাসান সনাদে, এবং ইনি তাহকিক করেছেন যে সনাদ হচ্ছে হাসান। সনাদ কি? হাসান সনাদে রওয়ায়াত করেছেন, লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী ইনকাসাফাতিশ শামসু কাসফাতান হাত্তা বাদাতিল কাওয়াকিবু নিসফুন নাহার হাত্তা জানান্না আন্নাহা হিয়া। যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, দুই মহারথী লিখছেন হাসান সনাদে, একটি হাদিসের কিতাব, একটি তারিখের কিতাব। ইমাম পাক যখন শহীদ হয়ে গেলেন, বলেন পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়ে গেল। শুধু আকাশ লাল নয়, পূর্ণ গ্রাস, এমন সূর্যগ্রহণ যে অন্ধকারে ছেয়ে গেল সারা দুনিয়া। এমন অন্ধকার যে আকাশের সমস্ত তারা উদয় হয়ে গেল, নক্ষত্র। এগুলো আমি আগে বোধহয় বলেছি কিনা আমি জানি না, এখানে যে ঘটনাগুলো আজ কোরআন পাকের আয়াত পাকের তাফসীরে শুরু করলাম। সমস্ত মানে রাত হয়ে গেছে, এবং আমাদের মনে হতে লাগলো যে এখন আর দিন না, এখন রাত হয়ে গেছে। তো ইমাম পাকের শোকে শাহাদাত পাকে আল্লাহ পাক সূর্যগ্রহণ নয়, পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ করে দিয়েছেন এবং পুরো দুনিয়াকে অন্ধকারে ছেয়ে দিয়েছেন। ইমাম পাকের শাহাদাত পাকে পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এর চেয়ে বড় শোক পালনের দলিল আর কি চান? আল্লাহ পাক পুরা কায়নাতকে, দুনিয়াকে, পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন। এমন অন্ধকার, দুপুর বেলায় মনে হচ্ছে রাত, সমস্ত তারা উঠে গেছে। রাতে যেমন সমস্ত তারা দেখা যায়, এর চেয়ে শোকের দলিল আর কি চান? যেখানে খোদা শোক পালন করছেন, তো যারা শোক পালনে বাধা দেয়, এরা কাকে বাধা দিল? আল্লাহর কাজকে বাধা দিল, আল্লাহর আমালের উপরে ফতোয়া দিল। আর যে আল্লাহর আমালের উপরে ফতোয়া দেয়, ওর মুসলমান থাকে, জেনে রাখবেন মুহররম পাকের বিরুদ্ধে যে ফতোয়া দেবে, ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এরপরে ইমাম তাবরানী মুজামুল কবিরের হাদিস নাম্বার 2837-এ বর্ণনা করেছেন, লাম্মা কুতিলাল হুসাইন ইহমাররাতিস সামা। এতক্ষণ তাফসীর থেকে যেটা বলছিলাম, এই হাদিসের কিতাবে যে আসমান পুরা লাল হয়ে গেল। শুধু লাল নয়, লাম ইয়াকুনু ফিস সামা হুমরাতুন হাত্তা কুতিলাল হুসাইন। আসমানের এমন কোন কিনারা বাকি ছিল না ইমাম পাকের শাহাদাত পাকে লাল হয়ে যায়নি। এরপরে ইবনে হাজার আসকালানি, যিনি আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় ইমাম, ইবনে হাজার আসকালানি আত-তাহযীব তাহযীব কিতাবের দ্বিতীয় খণ্ডের 354 পৃষ্ঠায়, সব আমার এই ট্যাবের মধ্যে মজুদ রয়েছে, উল্লেখ করেন, লাম্মা কুতিলাল হুসাইন ইসওয়াদাতিস সামা ওয়া যাহারাতিল কাওয়াকিবুন নাহার। ইমাম হুসাইন, ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন, তখন কি হলো? পুরা আকাশ কালো হয়ে গেল, মানে অন্ধকার হয়ে গেল, এবং আকাশে যত তারা ছিল, কাওয়াকিব, সমস্ত তারা দুপুর বেলাতে উদয় হয়ে গেল। এই কথা ইবনে হাজার আসকালানিও বর্ণনা করেছেন। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার 157 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফা, আমরা যা করি সব কিতাবে মওজুদ রয়েছে, বর্ণনা করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন, সারা দুনিয়া 7 দিন পর্যন্ত অন্ধকার ছিল। কয়দিন? 7 দিন আল্লাহ পাক দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন 7 দিন ধরে করে দিয়েছেন। দুনিয়া শোক করছে। আল্লাহ পাক প্রকৃতির মাধ্যমে খোদা শোক পালন করছেন। এবং তারপর যে দেওয়ালের উপরে সূর্যের আলো যখন পড়তো, তো সূর্যের আলোকে আল্লাহ পাক হলুদ করে দিয়েছিলেন, হলদে, এবং অসংখ্য তারা একে অপরের সাথে টক্কর লেগে ভেঙে ভেঙে পড়েছিল, যেন মনে হচ্ছিল আসমানের তারাগুলো মাতম করছে এবং একে অপরে মাতম করছে এবং একে অপরের সাথে টক্কর লেগে ভেঙে ভেঙে নিচে পড়ে যাচ্ছে। এটা ঘটেছিল আশুরা পাকের দিন, এবং ওই দিনই সূর্যগ্রহণ লেগেছিল, যেটা আগে হাদিস শরীফ থেকে পড়লাম। তারিখুল খোলাফা একই কথা বলছে। তার শাহাদাত পাকের ঘটনা, একটানা 6 মাস পর্যন্ত আসমানের কিনারা লাল ছিল, পুরা আকাশ তো লাল ছিল 4 মাস, তাফসীর থেকে বললাম। তারপরে
আস্তে আস্তে সেটা কমতে লাগলো, কিন্তু 6 মাস 2 কিনারা লাল ছিল, 24 ঘন্টা দিন রাত। 6 মাস পর কি হলো, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিন্তু আসমান মাতম করছে, রোনাজারি করছে। এখন যখন সূর্য উঠে এবং সূর্য যখন ডুবে, তখন পূর্ব আকাশ এবং পশ্চিম আকাশের কিনারা লাল হয়ে যায়, যা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের আগে হয়নি, হতো না। কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। আল্লামা জালালউদ্দিন সিউতি বলেছেন। এবং নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব শারাহ জামি, প্রত্যেকটা মাদ্রাসায় এটা নাহুর কিতাব, কাফিয়া সারা, ব্যাকরণ বই পড়ানো হয় বেরেলি দেওবন্দি সব মাদ্রাসায়। এখন অনেক মাদ্রাসায় চেঞ্জ করেও পড়াচ্ছে, আগে সব মাদ্রাসাতেই পড়ানো হতো, এখন অনেক মাদ্রাসায় পড়ায়, অনেক মাদ্রাসায় এটার পরিবর্তন পড়ায়। সেই নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আশ-শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের উর্দু 309 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করেছেন যে রাবি বর্ণনা করেন, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন, আসমান থেকে রক্ত বর্ষণ হতে লাগলো। সকালবেলায় আমরা উঠে দেখি খোলা আকাশের নিচে আমাদের যা পাত্র রাখা ছিল সমস্ত পাত্র রক্তপূর্ণ হয়ে গেছে। বৃষ্টি হলে যে পাত্রগুলো বৃষ্টির পানিতে ভরে যায়, সকালে উঠে দেখছি রক্তে ভর্তি হয়ে গেছে সমস্ত পাত্র। সারা রাত রক্ত বর্ষণ হয়েছে। এ তো গেল আসমান, এ গেল আসমানের ক্রন্দন। এবার জমিন কিভাবে ক্রন্দন করেছে, ইমাম তাবারানি জুহরি থেকে রিওয়ায়াত করেন, যে জুহরি থেকে ইমাম বুখারী অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম বুখারী জুহরি থেকে, সেই জুহরি থেকে ইমাম তাবারানি রিওয়ায়াত করেছেন। হাদিস পৃষ্ঠা নাম্বার, এটা তাবারানি ছাড়াও 5খানা কিতাব থেকে আমি কোট করেছি। এই আমার ইসলাম ও কারবালা আমার লেখা এই বই, আপনাদের অনেকের কাছে এই কিতাবটা আছে, আমি ওই কিতাব থেকেই পড়ে পড়ে শোনাচ্ছি। এগুলো আমি আমার এই বইয়ে কিতাব থেকে এক জায়গা করেছি, সমবেত করেছি। আপনাদের অনেকের কাছে এই বই আছে, আপনারা বার করে নিজেরাও পড়বেন, তাহলে জবাব দিতে পারবেন। এটা আমার বইয়ের 151-152 পৃষ্ঠা। এই 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 আসমান জমিনের কন্দনের হাদিসটা আমার বইয়ের 149 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তো ইমাম তাবারানি মুজামুল কবিরের 3য় খণ্ডে হাদিস নাম্বার 2834, ইবনে হাজার আসকালানি আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস, তিনি তার তাহজিব উত তাহজিব আসমাউর রিজালের কিতাব 2য় খণ্ডে 354 পৃষ্ঠায়। এবং ফের হাফেজ ইবনে কাসির, আবার হাফেজ ইবনে কাসির চলে এলেন, তিনিও এই হাদিসটি লিখেছেন তার তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ডে 576 পৃষ্ঠা। আল্লামা সিউতি তার তারিখুল খুলাফার 157 পৃষ্ঠা। ইমাম জামি নুরউদ্দিন আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতের 309 পৃষ্ঠা। 5খানা কিতাব থেকে আমি এখানে কোট করেছি, আমি পেয়েছি। আবার রিসার্চ করতে গিয়ে আরো কিতাবেও পেতে পারি, আমি এখন পর্যন্ত এতগুলো কিতাবে আমি নিজে পেয়েছি। কি আছে কিতাবে? ইমাম তাবারানি জুহরি থেকে রিওয়ায়াত করেন, লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী লাম ইয়ারফাউ হাজারুন বাইতুল মাকদিস ইল্লা উজিদা তাহতাহু দামুন আবিদ। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, তখন বাইতুল মাকদিসের, যেটাকে আপনারা বাইতুল মুকাদ্দাস বলেন, ওই বাইতুল মাকদিসের এমন কোন পাথর ছিল না যে পাথর উত্তোলন করা হলো আর তার নিচ থেকে তাজা রক্ত বেরিয়ে আসেনি। এ তো বাইতুল মুকাদ্দাস গেল। ফের ইমাম তাবারানি আল মুজামুল কবিরের হাদিস নাম্বার 2835 নম্বর হাদিস, তাতে তিনি ইমাম জুহরি থেকে বর্ণনা করেছেন। ইমাম জুহরি বলেন, ওয়া মা রুফিআ হাজারুন বিশাম ইয়াউমা কুতিলা হুসাইন আলা হুসাইন ইবনে আলী ইল্লা উজিদা তাহতাহু দাম। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন, এক বাইতুল মুকাদ্দাসের যে পাথরই তোলা হয়েছে তার নিচ থেকে তাজা রক্ত বেরিয়েছে। শাম, যার নাম এখন সিরিয়া, সিরিয়াতে এমন কোন পাথর ছিল না যার ভিতর থেকে তাজা রক্ত বেরিয়ে আসেনি।
এদিকে সিরিয়ার পাথর থেকে মাটি থেকে রক্ত বেরোচ্ছে, আবার এদিকে বাইতুল মুকাদ্দাসে কেন? বাইতুল মুকাদ্দাসের নিচে অসংখ্য আম্বিয়া কেরামের রওজা পাক আছে, ওনারা শুয়ে আছেন। আর হতে পারে ইমাম পাকের শাহাদাত পাকের দিনে তো সমস্ত নবীগণ সার মোবারক জিয়ারত করতে এসেছিলেন না, শাহাদাত পাকের সাথে সাথে ওনারা নিজেদের রওজা শরীফেও ঠিক থাকতে পারেননি, ওনারা মাতম করেছেন, তাদেরই রক্ত পাথরের নিচ থেকে বেরিয়ে এসেছে। সিরিয়াতেও 70,000 আম্বিয়া সিরিয়াতে এসেছেন, তাদের ঘর ছিল, বসবাস করেছেন, তাদের অনেকের রওজাও আছে। এই কারণেও হতে পারে যে সিরিয়ার মাটি থেকে রক্ত বেরিয়েছে, সিরিয়ার যেখান থেকে পাথর তোলা হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে? ইমাম পাক যেদিন শহীদ হলেন আসমান থেকে রক্ত ঝরছে, জমিন থেকে রক্ত বেরোচ্ছে। এই জমিন ও আসমান আল্লাহর অধীন। কার অধীন? আল্লাহর। এবং জমিনেরও প্রাণ নাই, আসমানেরও নাই, এরা নিজে থেকে কিছু করতে পারে না। জমিন থেকে যে রক্ত বেরোচ্ছে কে বার করছে? বলুন, কে বার করছে? আসমান থেকে এই যখন বৃষ্টি হওয়া না হওয়া কার উপর নির্ভর করছে? আল্লাহ চাইলে বৃষ্টি হবে, না হলে বৃষ্টি হবে না। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, আল্লাহ বন্ধ করেছেন। আবার একটু আগে বৃষ্টি হচ্ছিল, কে বর্ষণ দিচ্ছিলেন? আল্লাহ দিচ্ছিলেন। তো বর্ষণ দেওয়া আল্লাহর কাজ, বর্ষণ বন্ধ করা আল্লাহর কাজ। তো আকাশ থেকে রক্ত ঝরানো এটা তো আশ্চর্য ঘটনা, এটা আল্লাহর কুদরত ছাড়া তো সম্ভব নয়। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কাজ। কার কাজ? মাটি থেকে রক্ত বার করা, এটা কার কাজ? যে মাটিতে রক্ত নাই, আসমানেও রক্ত নাই, আল্লাহর কুদরত থেকে আকাশ থেকে রক্ত ঝরছে, মাটি থেকে রক্ত ঝরছে। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখাচ্ছেন, তার বান্দাকে, দেখো আমার মাহবুব বান্দা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন, তার শাহাদাতে আমি আল্লাহ নিজে শোক পালন করছি। আমার কুদরত থেকে, আসমান থেকে রক্ত আমি ঝরাচ্ছি, মাটি থেকে আমি রক্ত প্রবাহিত করছি। বান্দা নিমক খারাপ, সে করতেছে না, আল্লাহ পাক শোক পালন করছেন। কার জন্য? কার জন্য? ইমাম পাকের জন্য। ইমাম পাকের জন্য আল্লাহ পাক শোক করছেন। আল্লাহ যেখানে শোকা হতো, আমরাও শোকা হতো, আমরাও শোক করছি। তাহলে আমাদের শোক কার সাথে মিলল? আল্লাহর সাথে। তাহলে আমরা কার পায়রাবি করছি? আল্লাহর পায়রাবি। তাহলে আমরা কোন দলে? আল্লাহর দলে। আর ইমাম পাকের শাহাদাতে খুশি হয়েছিল কে? আল্লাহ। খুশি হয়েছিল কে? সবচেয়ে বেশি খুশি কে হয়েছে? না, সবচেয়ে বেশি খুশি হয়েছে ইবলিস। সে কাঁদেনি, ইবলিস কাঁদেনি, ইয়াজিদ কাঁদেনি, মুয়াবিয়া কাঁদেনি, হিন্দা কাঁদেনি, আবু সুফিয়ান কাঁদেনি, ইয়াজিদ কাঁদেনি, তাই মোল্লারাও কাঁদে না। বরং বলে সেদিন ইবলিস আনন্দ করেছিল, আজ মোল্লারা বলে 10ই মুহররম সুরমা লাগাও, ভালো মন্দ খাও, গরু জবাই করো, বিরিয়ানি পাকাও, সবাইকে খাওয়াও, নতুন জামা পরাও, সুরমা লাগাও, আনন্দ করো। এদিকে ইবলিস ইমাম পাকের শাহাদাতে খুশি হয়েছিল, মোল্লারাও আজকে খুশি হয়েছে। ইমাম পাকের শাহাদাত পাকে আল্লাহ শোকাহত হয়েছেন, আকাশকে অন্ধকার করে দিয়েছেন, দুনিয়াকে অন্ধকার করে দিয়েছেন। ইমাম পাকের শাহাদাতে রক্তাক্ত করেছেন আকাশকে, আকাশ থেকে বর্ষণ করে রক্ত ঝরিয়েছেন, জমিন থেকে রক্ত প্রবাহিত করেছেন। এদিকে আল্লাহ শোক পালন করছেন, আমরা শোক পালন করছি। মেদিনীপুর দরবার আল্লাহর দলের, আল্লাহর গ্রুপ, এটা আল্লাহর গ্রুপ, আল্লাহর দল, আল্লাহর এই মেদিনীপুর দরবার, এই দরবারের যারা গোলাম, এরা আল্লাহর ইত্তেবা করছে। এটা এই দল হচ্ছে আল্লাহর দল, এই দল আল্লাহর। আর যারা এই দলের বিরোধিতা করছে, ইবলিস সেদিন খুশি হয়েছিল, ইবলিস আনন্দ করেছিল, তাই ইবলিসের খুশিতে তারা খুশি হয়ে বলছে সুরমা লাগাও,
বিরিয়ানি খাও, পাগড়ি পরো, আনন্দ করো, ফুর্তি করো। তো তারা তাদের আমল দ্বারা প্রকাশ করে দিচ্ছে আমরা হলাম ইবলিসের দল। অতএব যারা মুহররম পাকের বিরোধিতা করে, বিরোধিতা ইমাম হুসাইনের করে না, করেন আল্লাহ। করে কার? আজ আল্লাহ শোক পালন করছেন। আজ আল্লাহ পৃথিবীকে শোকাহত করেছেন, আল্লাহ জমিনকে শোকাহত করেছেন, আসমানকে শোকাহত করেছেন, আল্লাহ পুরো দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, শোক পালন করছেন। আল্লাহ আকাশকে অন্ধকার করে দিয়ে শোক পালন করছেন। আল্লাহ পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ ঘটিয়ে শোক পালন আল্লাহ করছেন। আল্লাহ পাক এমন সূর্য গ্রহণ ঘটিয়েছেন, সমস্ত নক্ষত্রকে উদয় করে দিয়ে নক্ষত্র একে অপরের টক্কর লেগে ভেঙে ভেঙে পড়ছে, এইভাবে শোক পালন করছেন। আল্লাহ পাক আসমান থেকে রক্ত বর্ষণ করে রক্ত ঝরিয়ে শোক পালন করছেন। আল্লাহ পাক জমিন থেকে রক্ত প্রবাহিত করে শোক পালন করছেন। এদিকে এক মোল্লারা এ শোক পালনকে শিরক বিদআত হারাম বলতেছে। তারা হারাম ইমাম হুসাইনের কাজকে বলছে, না মাওলা আলীর কাজকে বলছে, না আমাদের কাজে আল্লাহর আমালকে বলছে। ফতোয়া দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। এদের ফতোয়া আল্লাহর বিরুদ্ধে, এদের ফতোয়া আল্লাহর বিরুদ্ধে, এদের ফতোয়া ইবলিসের পক্ষে, আল্লাহর এগেইনস্টে। অতএব যারা মুহররম পাক করেন, মার্সিয়া করেন, মাতম করেন, শোক পালন করেন, এই দল ইমাম হুসাইনের দল শুধু নয়, আল্লাহর দল। ইমাম হুসাইনের দল আল্লাহর দল। আর যারা এই দলের বিরোধিতা করে এরা ইবলিসের দল, এরা আল্লাহর বিরোধিতা করতেছে। কার বিরোধিতা করছে? তো এরা দুশমনে খোদা। এরা কি? এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে ধরবেন আর এমন ভাবে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, সেই দিন বুঝবে আর আফসোস করবে। এক শ্রেণীর মোল্লা রয়েছে যারা দরবার পেয়েও দরবার পায়নি। এক শ্রেণীর মোল্লা আছে দরবার পেয়েও। রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে মোল্লা হুসাইন ওয়াইজ আর কাশফি তিনি বর্ণনা করেছেন। তার রওজাতুশ শুহাদা দ্বিতীয় খণ্ডের 534 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 534 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন, রোম দেশের এক পাহাড়ে একটা পাথর ছিল, সেই পাথরকে কেটে একটা বাঘ আকৃতি করা হয়েছিল। বাঘের কান থাকে, চোখ থাকে, সবই করা হয়েছে। বাঘ আকৃতি মানে বাঘ আকৃতি করার পর তারপর থেকে যখনই মুহররম পাক আসে, আশুরা পাকের দিন, সারা রাত ওই বাঘের চোখ থেকে আঁসু ঝরতে থাকে, পানি। ওই অত্র এলাকার সমস্ত লোক আশুরা পাকের দিন ওখানে যায় এবং তারা গিয়ে ওই পানি, যে বাঘ যে ক্রন্দন করছে, সেই পানি তারা নিয়ে আসেন এবং তাবারুক হিসেবে পান করেন। আজ পর্যন্ত তাহলে পাথরও কাঁদছে। আচ্ছা, এ তো গেল। আপনারা শুনেছেন, এটা আমি আগে বলেছি এবং আমি আমার কিতাবে উদ্ধৃত করেছি। 2017 সালে, কত সালে? আমাদের বর্ধমান জেলার মঙ্গলকোট পাকে মধ্যরাত্রিতে আমরা মাতম গোপনে করি, রাতে করি, লোককে দেখাবার জন্য নয়। কেন? সুফি লোক যারা, তারা ইবাদত রাতে করেন। সুফি লোকেরা এই মাতম কি ইবাদত? মাতম কি? তো সুফিরা মাতম গভীর রাতে করেন কেন? যাতে এটা রিয়া না হয়, লোক দেখানো না হয়, ওটা মন থেকে ওনাদের প্রতি যেন অ্যাটেনশন আসে। তাই আমাদের দরবারের তরফ থেকে যত জায়গায় মাতম হয় রাত্রে হয়। আমরা দেখাবার জন্য করি না যে দেখো আমরা কি করতেছি, আমরা আমাদের কান্না আল্লাহর সামনে নিবেদন করি। তো মধ্যরাত্রে আমাদের মাতম হয়। আপনাদের এখানেও নিশ্চয় নির্দেশ থাকে, সব জায়গাতে আমাদের এটা নির্দেশ যে দিনের বেলায় লোককে দেখাবার জন্য এটা নয়, লোক দেখানো জিনিস এটা নয়। এটা কান্না আছে নিজের, যে যত গোপনে করবেন তার কান্না তত গভীর হবে। আর লোককে দেখলে কান্না হবে না, ওটা মেকি হবে। তো 2017 সালে গরমকাল ছিল, মুহররম পাক। তো দুপুর বেলায় আমাকে মঙ্গলকোট পাকের অনেক পীর ভাই তারা আমাকে বর্ণনা করেছেন। তার ভিতরে ডাবলু আনসারি বর্ণনা করেছেন এবং আব্দুল্লাহ আনসারি তিনিও বর্ণনা করেছেন। আব্দুল্লাহ আনসারি বলেন যে দুপুর রাত আমরা মঙ্গলকোট মাজার পাকের পূর্ব দিকে যে চাতালটা আছে বাইরে, ওখানে আমরা মাতম পাক করি। আমরা বসে আছি যে আরও সবাই আসবে, যে আমরা মাতম পাক রাত্রি 12টার দিকে তখন মাতম পাক করবো। এমন সময় হঠাৎ দেখি চতুর্দিক কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। চতুর্দিক বলতে সব দিক নয়, আমাদের খানকা শরীফ এবং মাজার পাক এই চত্বরটা, বাইরে দিকে, অন্য দিকে নয়, যেখানে মাতম পাক হবে ও যেখানে বসে আছেন ওই জায়গা
সহ মাজার পাক, খানকা শরীফ, এই আমাদের এরিয়াটা খানকা পাকের এরিয়া পুরো কুয়াশাচ্ছন্ন হলো বলে আমরা সবাই বসে আছি। এই কিছুক্ষণের মধ্যে আমরা মাতম পাক শুরু করব, হঠাৎ কুয়াশায় ছেয়ে ফেললো। তারপরে দেখছি বিন্দু বিন্দু রক্ত আমাদের শরীরে ঝরে পড়ছে আকাশ থেকে। আমাদের কাপড় বিন্দু বিন্দু রক্তে কাপড়গুলো রক্তাক্ত হয়ে গেল। ডাবলু আনসারি বলেন যে ওই সময় আমি খানকা শরীফের পুকুর ঘাটে অজু করার জন্য নেমেছি। অজু করে উঠছি, দেখছি আমার কাপড়ে রক্ত, মুখেরও রক্ত বিন্দু পড়ছে। এটা চারিদিকে তখন প্রকাশ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ ছিল, সেই শীতকাল তো নয়, শীতের কুয়াশাটা নয়, গ্রীষ্মকাল, বুঝেছেন না? ওই অন্ধকার কুয়াশার মাধ্যমে কে এলেন, কারা মাতম করলেন, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আর আমার মুর্শিদ জানেন, বুঝেছেন না? কুয়াশার মতো হয়ে তারা এসে মাতম করলেন। রিজালুল গায়েব আসতে পারেন, যে গৌসে সানি পাকে, রওজা পাকে গিয়ে আমরা ইমাম পাকের একটু মাতম করে আসি। হতে পারে আসমানে রিজালুল গায়েব গৌসে সানি পাকের রওজা পাকে মাতম করতে এসেছেন। কিছুক্ষণ থাকার পর সে কুয়াশা কেটে গেল, রক্তর বিন্দু বিন্দু ঝরে যেটা পড়ছিল সেটাও বন্ধ হয়ে গেল। 2017 সাল, এটা প্র্যাকটিক্যাল, অনেকে দেখেছেন এই ঘটনা, আপনারা হয়তো শুনেছেন, আপনারা তখন ছিলেন না। তো আজও পর্যন্ত আসমান মাতম করছে, আল্লাহর কুদরতে আসমান থেকে রক্ত ঝরছে, আজ পর্যন্ত হচ্ছে। এবং হযরতে উম্মে সালমা, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন এই হাদিস। এটাও 5খানা কিতাবের মধ্যে আছে। আমি 5টা কিতাব থেকে কোট করেছি। প্রথম হাফেজ ইবনে কাসির, যার কথা বলছিলাম, ইবনে মুখস্থ করবেন এই নামগুলো। হাফেজ ইবনে কাসির, তার আল বিদায়া ওয়ান নিহায়া, যিনি ইবনে তাইমিয়ার শাগরেদ, তিনি এই কথা লিখেছেন। তার মানে এটা সত্য। উনি মুহররম পাক করতেন কি করতেন না জানি না, কিন্তু এগুলোর উনি পক্ষে ছিলেন না। কিন্তু তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 11তম খণ্ডের 575 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 14তম খণ্ডের 239 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফা 185 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানি আসমাউর রেজালের সবচেয়ে বড় মুহাদ্দিস, তার আসমাউর রেজালের কিতাব তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডের 355 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম তাবরানি মুজামুল কবিরের হাদিস নাম্বার 2862 এবং 2867 দুই জায়গায় রিওয়ায়াত করেছেন যে কি, এবং আরো অন্যান্য মুহাদ্দিস ও মুআররিখিনে কেরাম এই হাদিস রিওয়ায়াত করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল তিনি এই হাদিস রিওয়ায়াত করেছেন। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিস রিওয়ায়াত করেছেন। وقال الإمام أحمد حدثنا عبد الرحمن بن مهدي حدثنا حماد بن سلمة عن عمار قال سمعت أم سلمة, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি। قالت উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সামি'তু জিন ইয়াবকিনা আলা হুসাইন ওয়া সামি'তু জিন তানুহু আলা হুসাইন। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হলেন, বলেন নিজের কানে আমি শুনেছি। কে বলছেন? উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনিনদের মা, জগৎ জননী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া পাক, উনি মদিনা শরীফে ছিলেন। ইমাম পাক শহীদ হচ্ছেন কারবালায়, উম্মুল মুমিনিন মদিনা শরীফে। উনি বলছেন উনি যখন শহীদ হন সেই সময় আমি নিজের কানে শুনেছি জিন জাতিকে ক্রন্দন করতে, যে জিন জাতিরা ইমাম হুসাইনের উপরে রোনা জারি করতেছে এবং মাতাম জারি করতেছে। উম্মুল মুমিনিন বলছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। আর মোল্লারা ফতোয়া দেয় কি বলে মাতম করছেন? উম্মুল মুমিনিন বলেছেন, দেখুন জিনের মার্সিয়া কি ছিল, একটু আগেই মধু মার্সিয়া পড়ছিল, আপনারা বসে বসেও আমার হুজুর পাকদের লেখা মার্সিয়া পাক পড়ছিলেন, বুঝলেন না? আপনি বোধহয় আইনাইনে নবী, শাহে হুদা, সাব্বার ও সাব্বির পড়ছিলেন। আর জিন কি মার্সিয়া পড়ছিল? জিনের মার্সিয়া কিতাবের মধ্যে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমি জিনের বিলাপ শুনতে পেলাম, এইভাবে কাঁদছিল। মাসাহার রাসূলু জাবিনাহু ফালাহু বারিকুন ফিল খুদুদি আবু আবওয়াহু মিন আলিয়ান কুরাইশ
জাদ্দুহু খায়রুল জুদুদি। এর অর্থ হলো মাসাহার রাসূল জাবিনাহু। এই বলে বলে জিন বলছে আর ঘটনাকে স্মরণ করছে আর কাঁদছে আর মার্সিয়া করছে, মাতাম করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমাম পাকের কপাল মাসা করলেন, মুছে দিলেন। উনি যখন শহীদ হলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালকে এসে মুছে দিলেন। তার গাল দুটি জলজল করছিল, ফালাহু বারিকুন ফিল খুদুদি, তার গাল দুটি জলজল করছিল। আবওয়াহু মিন আলিয়ান কুরাইশ, আর তার পিতামাতা ছিলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশের। জাদ্দুহু খায়রুল জুদুদি, আর তার নানা ছিলেন সমস্ত নানাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই বলে ওনাদের তাজকেরা করছেন আর জিন মার্সিয়া পড়ছে, রোনাজারি করছে, ক্রন্দন করছে। এই বলে জিনেরাও ক্রন্দন করেছে। দেখেন, জিন কাঁদছে, ফেরেশতা কাঁদছে, মানুষ কাঁদছেন, আউলিয়া কেরাম কাঁদছেন, রেজালুল গায়েব কাঁদছেন, মালায়েকাত কাঁদছেন, জমিন কাঁদছে, আসমান কাঁদছে, আল্লাহ পাক কাঁদাচ্ছেন, আল্লাহ পাক শোক পালন করাচ্ছেন, সব করছে। করছে না এক শ্রেণীর মোল্লা, করছে না এক শ্রেণীর মোল্লা। তার মানে কি, এরা একদম ইনসানিয়াতেরই বাইরে, আল্লাহর প্রকৃতির বাইরে। এরা শুধু কাফির মুশরিক নয়, এদের মধ্যে নাপাকি রয়েছে, ইবলিসি নুতফা থেকে এরা এসেছে। এই জন্য এরা এগুলো করতে পারছে না। যেখানে আল্লাহর কুদরত থেকে হচ্ছে, এরা ওখান থেকে দূরে আছে। কারণ একটি, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। তো আল্লাহ কা ইরাদা সির্ফ यही है। ইন্নামা মানে আল্লাহ পাক শুধুমাত্র চান, ইন্নামা ইউরিদুল্লাহ মানে আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত পাক আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে। এটাই হচ্ছে আল্লাহ পাকের কেবলমাত্র চাহাত, আল্লাহ পাকের ইচ্ছা, যে শুধুমাত্র নাপাক, আল্লাহ পাকের শুধুমাত্র চাহাত হলো, ইচ্ছা হলো, আল্লাহ কেবলমাত্র চান আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে। এই জন্য নাপাক সব সময় আলে মুহাম্মদ থেকে দূরে থাকবে, আহলে বাইত থেকে দূরে থাকবে। নাপাক কোরআন দেখবে, হাদিস দেখবে, ফিকহ দেখবে, সব দেখবে, বুঝবে এটাই ঠিক, আসতে পারবে না। কারণ সে যখন বুঝছে এটা ঠিক, চেষ্টাও করবে, আল্লাহ আসতে দিবেন না। কেন? ও নাপাক। এই জন্য যারা নাপাক তারাই মুহররম পাক মানতে পারছে না, তারাই নওহা মানতে পারছে না, তারাই মাতাম মানতে পারছে না। অতএব জেনে নেবেন, উল্টো দিক থেকে যারা মুহররম পাকের বিরোধিতা করছে, মার্সিয়ার বিরোধিতা করছে, মাতামের বিরোধিতা করছে, ইমাম পাকের, আহলে বাইত পাকের বিরোধিতা করছে, এদের বিরোধিতা প্রমাণ করে এরা অপবিত্র, যার কারণে এরা মানতে পারতেছে না, আল্লাহ মানতে দিচ্ছেন না ওদেরকে। এরা এ মাজলিসে আসতে পারবে না, এ মাজলিসে ওরা আসতে পারবে না, পারবে না, কারণ আল্লাহ আসতে দিবেন না। আমরা যেখানে আসতে পেরেছি, মার্সিয়া করতে পারছি, মাতাম করতে পারছি, এটাই দলিল। আল্লাহ পাকের হাজার হাজার শুকরিয়া, আমরা হালাল জাদা, তাই পারছি, এই জন্য পারছি, নাহলে আমরাও আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমাদের মারতে দম তক যেন ইনাদের আমরা নওহা ও মার্সিয়া মাতাম করতে পারি, মার্সিয়া মাতাম করতে, এটাই আমাদের একমাত্র নাজাতের ওসিলা। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইভ চলছে, আমাদের লাইভ চলছে, মুনাজাত করে লি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদিনিল জুদিল কারাম ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা আল গাউসিল আযম ওয়া বালাদিহি সাইয়্যিদিনা মুরশিদুল মুকাররম। এই কি নাম আছে? اللهم احفظني برحمتك اللهم ناجني وعافني اللهم افتح لي ابواب فضلك بوسيله نبيك الاخر بوسيله امامك الاول اسمه العظم اليه
बिवसीलत सय्यदतिल आलमीन बिवसीलत शहीदैन बिवसीलत सबील मासूम तजर्रिहु उनुक़हु बिर्रमा बिवसीलत मुतहरतुन ला सौब लहा लिरासिहा बिवसीलत जमीउल मासूमीन अल मज़लूमीन अल मुक़द्दसीन बिवसीलत गौसिल आज़म क़ुत्बिल अकरम नूरिल ऐन इमामिल क़िबलतैन गौसिस सकलैन गौसिल आज़म शेख अबी मोहम्मद मुहीउद्दीन अब्दुल क़ादिर अल जीलानी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम। हो मरहमत ग़ुलामों को या रब ग़मे हुसैन, हो मरहमत ग़ुलामों को या रब ग़मे हुसैन। करते रहे ये 8 पहर मातमे हुसैन, करते रहे ये 8 पहर मातमे हुसैन। बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शय्यान लिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।